আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আইওটি ক্র্যাশ কোর্সে আরও একটি ক্লাসে। সো দেখতে পাচ্ছ আমরা আজকে কি করব। আজকে আমরা হচ্ছে আইওটি অ্যাডমিশন টেস্ট 2023-24 ফিজিক্সের পার্টটুকু আমরা সলিউশন করবো আর কি। সো এটা আসলে আমাদের মেইনলি করার একটাই রিজন, সেটা রিজন হচ্ছে তোমাদের যে সার্কুলার আছে ওই সার্কুলারে দেওয়া আছে যে তোমাদের পরীক্ষা শর্ট সিলেবাসে হবে, তাই তো। বাট আমরা যেটা দেখছি যে বিগত বছরও সেম কাহিনী ছিল, যে শর্ট সিলেবাসেই ছিল। বিগত বছরের যে পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা ছিল তারাও শর্ট সিলেবাসের পার্টি ছিল। বাট ব্যাপারটা হচ্ছে কি, তাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে আউট অফ শর্ট সিলেবাস কিছু প্রশ্ন আসছে। সো ওইগুলো আমরা সলিউশন করার চেষ্টা করবো, প্লাস দেখার চেষ্টা করবো যে ওগুলো কীভাবে বা কোন সূত্রে অ্যাপ্লাই করে করা যায় আর কি, ঠিক আছে। সো আশা করি ভালো একটা ক্লাস হবে। সো সাথে থাকছে আমি মাহবুব রহমান জিবরান, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটে। সো চলো আমরা শুরু করে দিই। সো সবার আগে যে কোয়েশ্চেনটা বলে দেওয়া আছে এখানে আমাদেরকে যেটা বলছে যে ইন দ্য ফলোয়িং ফিগার এ মোটরসাইকেল স্টান্টম্যান জাম্পস হরিজন্টালি, মানে আমাদেরকে বলছে হরিজন্টালি হচ্ছে কি করে, জাম্প করে একটা স্টান্টম্যান যে আসলে মোটরসাইকেল বা বাইসাইকেল নিয়ে যাচ্ছে। সো বলছে যে এই পয়েন্ট থেকে হচ্ছে 1.25 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, মানে বলছে গ্রাউন্ডের থেকে 1.25 উপর থেকে সে কি করছে, লাফ দিছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে গ্রাউন্ড থেকে 1.25 কি উপর থেকে সে লাফ দিছে, ভালো কথা। তার মানে আলটিমেটলি আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই এর যে ডিস্টেন্সটা, আমরা চিন্তা করতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা চিন্তা করতে পারি -1.25, ঠিক আছে। মাইনাস কেন, কারণ আমরা ধরে নিতে পারি যে এটা হচ্ছে আমাদের সেই জায়গাটা যেখান থেকে আমরা শুরু করতেছি, এরপর সে নিচে নামছে, তাহলে কত নামছে, ওয়াই ইজ ইকুয়াল টু -1.25 মিটার। আচ্ছা, এরপরে বলছে যে অ্যাবভ দ্য গ্রাউন্ড, আচ্ছা এই যে গ্রাউন্ড থেকে 1.25 উপর থেকে লাফ দিছে এটা বলছে, অ্যান্ড ল্যান্ডস 10 মিটার ফ্রম দ্য জাম্পিং পয়েন্ট। এমন বলছে যে এই যে একটা পয়েন্ট আছে বা যে জায়গা থেকে সে শুরু করছে, এটা থেকে আমাদের এক্স ইজ ইকুয়াল টু আমাদের 10 মিটার, এক্স ইজ ইকুয়াল টু কত, 10 মিটার সে দূরে গিয়ে কি করছে, ল্যান্ড করছে। কতটুকু ল্যান্ড করছে, 1.25 মিটার, কাইন্ড অফ ওয়াই বরাবর 1.25 দূরত্ব অতিক্রম করছে, আর এক্স বরাবর 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, এটা আমাদেরকে বলে দিচ্ছে, ভালো কথা। বলছে জি এর মান দেওয়া আছে, বলছে হোয়াট ইজ ইজ ভেলোসিটি, আমাদের ভেলোসিটি বের করতে বলছে, ঠিক আছে। দ্য টাইম অফ দ্য জাম্প, মানে যখন যে জাম্প করছে তখন তার ভেলোসিটিটা কত সেটা আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। সো তোমরা কি প্রেডিক্ট করতে পারতেছো বা বোঝার চেষ্টা মানে বুঝতে পারতেছো যে আসলে আমাদের এটা কোন চ্যাপ্টারের কোশ্চেন। এটা আমাদের আসলে গতিবিদ্যা চ্যাপ্টার, এটা মানে আমাদের শর্ট সিলেবাসের বাইরের কোশ্চেন, ঠিক আছে। সো দেখো আমরা খেয়াল করি যে এখানে আমরা যদি চিন্তা করি যে সে এই বরাবর একটা ভেলোসিটি ছিল, তার এই বরাবর একটা কি ছিল, তার ভেলোসিটি ছিল ভি, ঠিক আছে। এই বরাবর সে কি করছে, জাম্প করছে। জাম্প করার কারণে দেখা গেছে যে সে এইভাবে পড়ছে, ঠিক আছে। এটাকে আমরা বলতাম প্রাস, এটাকে আমরা কি বলতাম, প্রাসের গতি, তাই না। হ্যাঁ। সো আলটিমেটলি আমরা যদি দেখতে পাই যে এটা আমাদের ভূমির সাথে কত ডিগ্রি কোণে লাভ দিছে, কত ডিগ্রি কোণে, 0 ডিগ্রি না। আলটিমেটলি আমরা যদি হরিজন্টালি যদি লাভ দেয়, তাহলে আলটিমেটলি আমাদের কত ডিগ্রি কোণে লাভ দেয়, আলফা বা থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 0 ডিগ্রি, আলফা বা থেটা ইজ ইকুয়াল টু কত, আমাদের 0 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে আমরা যেটা জানি যে আমাদের এক্স অক্ষ বরাবর গেছে 10 মিটার, ওয়াই অক্ষ বরাবর গেছে -1.25 মিটার, ঠিক আছে। আচ্ছা চলো আমরা দেখার চেষ্টা করি যে আমরা একটা জিনিস জানতাম যে ওয়াই ইজ ইকুয়াল টু, আমরা কি জানতাম, এটাকে একটু চিকন করে দিই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা যেটা জানতাম, ওয়াই ইজ ইকুয়াল টু আমরা জানতাম ভি সাইন আলফা হাফ জি টি স্কোয়ার, এটা জানতাম না, ভি সাইন আলফা হাফ জি টি স্কোয়ার। এখন প্লাস হবে না মাইনাস হবে, ব্যাপারটা আমরা দেখার চেষ্টা করবো। সো দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউ যেটা আছে সেটা নিচের দিকে না, ইউ যেটা আছে কি সেটা নিচের দিকে। তো এই জন্য আমরা ইউর মানটা পজিটিভ ধরে রাখার জন্য আমরা এটাকে আমরা মাইনাসটা না দিয়ে এটা প্লাসে রাখি, ঠিক আছে। যেটা হচ্ছে আমাদের এই মানটা পজিটিভ রাখার জন্য আমরা কি করবো, আগে থেকে একটা মাইনাস দিয়ে দিব, না ইউ নিচের দিকে, ঠিক আছে। ভি সাইন আলফা কোন দিকে আমরা বুঝতে পারতেছি না, কারণ কি দেখো এখানে এমনি কাটা যায়। দেখো আমরা সাইন আলফার মান কত, আলফার মান হচ্ছে আমাদের 0, তার মানে এই পার্টটুকুর মান কত হয়ে যাবে, 0, সাইন আলফার মান 0, ওকে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের জি কোন দিকে বলতো, এখানে হাফ জি টি স্কোয়ারে জি কোন দিকে, জিও নিচের দিকে, তার আলটিমেটলি এই পার্টটুকু মাইনাস হয়ে গেল। তো আলটিমেটলি আমরা দেখো আমাদের এখান থেকে আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি কত, টি ইজ ইকুয়াল টু কত, দেখো টি ইজ ইকুয়াল টু কত হবে, √, উপরে হবে হচ্ছে আমাদের 2y, ওয়াই এর মান কত, 2 ইন্টু ওয়াই এর মান কত, ওয়াই এর মান দেখতে পাচ্ছি 1.25 ভাগ দিলাম হচ্ছে আমাদের জি ধারা, জি হচ্ছে আমাদের 9.8, ঠিক আছে। সো এখান থেকে আমরা খুব ইজিলি আমরা টাইমটা বের করে ফেলতে পারবো যে সে এখান থেকে ওয়াই বরাবর এত মিটার এবং এক্স বরাবর 10 মিটার অতিক্রম হতে তার কত সময় লাগছে, ঠিক আছে। আচ্ছা চলো আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের 2 ইন্টু 1.25 ভাগ দিচ্ছে হচ্ছে আমাদের 9.8, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি টাইম লাগছে হচ্ছে আমাদের 0.51 সেকেন্ড, তাহলে এত সেকেন্ড তার সময় লাগছে, তাই তো। আচ্ছা, এখন আলটিমেটলি আমি এক্স বরাবর যদি চিন্তা করি, এক্স বরাবর 10 মিটার অতিক্রম করছে, আমরা তো জানি যে এক্স বরাবর তার কি নাই, কোনো ধরনের ত্বরণ নাই, তার মানে সে কি করছে, সমবেগে গেছে। তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি যে এক্স বরাবর যে তার
আমরা জানি যে এস ইজ ইকুয়াল টু কি ভিটি, এস ইজ ইকুয়াল টু ভিটি, তাহলে এস এর জায়গায় কি লিখবো এক্স লিখবো, আর ভি এর জায়গায় কি লিখবো আমরা এক্স অক্ষ বরাবর যে ভেলোসিটি সেটা কি লিখি আমরা সেটা জানি হচ্ছে আমাদের ভি কজ আলফা, তাই না, ইন্টু টাইম, টাইমটা আমরা এখান থেকে জানি, তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা কি বের করে ফেলতে পারবো ভি এর মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে। কারণ কি বলতো এখানে আলফার মান কত, এখানে আলফার মান কত, আলফার মান হচ্ছে আমাদের 0, তাহলে কজ আলফার মান কত 1, তাহলে আলটিমেটলি আমাদের এই পার্টটুকু হয়ে গেছে কত ভি, তাহলে ভি ইজ ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এক্স বাই টি, তাহলে এক্স এর মান কত দেখতে পাচ্ছি 10, টাইম কত দেখতে পাচ্ছি 0.51, ঠিক আছে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 20-এর কাছাকাছি হবে আর কি, ঠিক আছে। আলটিমেটলি আমরা 10 আর ভাগ দিব হচ্ছে 0.51, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 19.61 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কোনটা দেখতে পাচ্ছি, কোনটা কাছাকাছি 23, 18, 21, 19, এই যে 19 এটা কাছাকাছি, তাহলে এটা আমরা আনসারটা দাগাই দিব, তাই তো, ঠিক আছে। খুব বেশি কঠিন কিছু কি না। আচ্ছা, এরপরে বলছে যে আর্থস অরবিটাল রেডিয়াস অ্যারাউন্ড দ্য সান, আমাদেরকে বলে দেওয়া আছে যে আর্থের আর হচ্ছে সূর্যের যে মধ্য দিয়ে ডিস্টেন্স সেটা হচ্ছে আমাদের কি বলে দেওয়া আছে, এইটা হচ্ছে এত মিটার, তাহলে এটা কাইন্ড অফ আমাদের আর, এটা কাইন্ড অফ কি আমাদের আর। তারপর হচ্ছে রোটেশনাল পিরিয়ড, রোটেশনাল পিরিয়ড হচ্ছে আমাদের এত সেকেন্ড, তাহলে রোটেশনাল পিরিয়ড মানে কি, রোটেশনাল পিরিয়ড মানে হচ্ছে আমাদের, রোটেশনাল পিরিয়ড মানে কি বলো, রোটেশনাল পিরিয়ড মানে হচ্ছে আমাদের পর্যায়কাল, তাই এটা আমাদের কি বলতো পর্যায়কাল, আমাদের কি পর্যায়কাল। আচ্ছা, তারপর এখানে আমাদেরকে বলছে এত সেকেন্ড, পর্যায়কাল মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের টি, টি হচ্ছে আমাদের এত সেকেন্ড বলে দেওয়া আছে। বলছে হোয়াট ইজ দ্য আর্টস ভেলোসিটি, আর্টস এর ভেলোসিটি বা ভি কত, ভেলোসিটি কি ভি কত, ঠিক আছে। সো এইটাও কাইন্ড অফ হচ্ছে আমাদের সেই গতিবিদ্যা থেকেই আসছে। সো আমরা দেখার চেষ্টা করি যে এটা মানে কি। সো আমরা একটু মাথায় রাখবো যে আমাদের ভেলোসিটি বা নর্মাল যে ভেলোসিটি, লিনিয়ার যে ভেলোসিটি আছে, এর ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে কাইনেটিক ভেলোসিটি, কাইনেটিক ভেলোসিটি না অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনটু হচ্ছে আমাদের আর রেডিয়াস, যে রেডিয়াস বরাবর সে কি করতেছে ঘুরতেছে, ঠিক আছে। তারপর আমাদের ওমেগা ইজ ইকুয়াল টু আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের টোয়াইস পাই বাই টি, টোয়াইস পাই বাই কি টি, এই তো টি ইনটু আর। শেষ জাস্ট এখানে মানগুলো বসায় দাও, কি বসাবো বলো তো, এখানে যেটা বসাবা সেটা হচ্ছে আমাদের টি এর মান বসাবো হচ্ছে আমাদের এই যে টাইমটা 3.14 ইন্টু 10⁻⁷, আর আর এর মান বসাবো কত সেটা হচ্ছে আমাদের 1.5 ইন্টু 10⁻11, ঠিক আছে। এটা আমরা একটু বসাই, তাহলে উপরে দেখতে পাচ্ছি 2 ইন্টু 3.1416, আর ভাগ দিব হচ্ছে আমাদের 3.14 ইন্টু 10⁻7, আর হচ্ছে ইন্টু হচ্ছে 1.5 ইন্টু 10⁻11, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইরকম কিছু একটা, তাহলে দেখতে পাচ্ছি কি বলতো, দেখতে পাচ্ছি এইরকম 30 ইন্টু 10⁻3 মিটার পার সেকেন্ড, তাহলে এই যে ভাই এই যে ডি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি কি বলে দেওয়া আছে, বলে দিছে যে আমাদেরকে ইফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এ পার্টিকেল ইন এ সিম্পল হারমোনিক মোশন ইজ ইন এসআই ইউনিটস, এসআই ইউনিটে আমাদেরকে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া আছে, এটা আসলে মোস্ট কমন একটা কোশ্চেন, বুঝছো, এটা আমরা মোটামুটি সবাই জানি। ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি আমরা চিন্তা করি সেটা কি বলতো, সেটা ছিল আমাদের ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু ছিল 0, তাই না, এটা ছিল 0। তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার যেটা আছে এটা শখটা ছিল 1, এখানে আছে আমাদের 2, তাহলে আমরা কি করব উভয় পক্ষকে দুই ধারা ভাগ দিয়ে দিব, তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি, এখানে যেটা পাচ্ছি ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, তাহলে এখানে 32কে দুই ধারা ভাগ করলে কত পাচ্ছি 16x ইজ ইকুয়াল টু আলটিমেটলি 0। তাহলে এইটার সাথে যদি আমরা মিলাই তাহলে আমাদেরকে চাইছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি মানে কি ওমেগার মান জানতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা এইখান থেকে আমরা যদি একটু মিলাই, এখান থেকে যদি আমরা মিলাই তাহলে এই পার্টটুকু এটার সাথে মিলে যাচ্ছে না, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাচ্ছি বলতো, এখান থেকে যেটা পাচ্ছি যে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 16, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি 4 4 16 4 রেডিয়ান পার সেকেন্ড, 4 কি রেডিয়ান পার সেকেন্ড, এই তো, তাহলে কত দেখতে পাচ্ছি এই যে 4 রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, এরপরে আগাই, দেখো কি বলে দেওয়া আছে যে ইন দ্য গিভেন ফিগার ভলিউম অফ বাল্ব এক্স, এই যে এক্স একটা বাল্ব আছে ওটা যে ভলিউমটা আছে ইজ টোয়াইস দ্যাট অফ বাল্ব বাল্ব ওয়াই, তাহলে ওয়াই এর যে বাল্বের যে ভলিউমটা আছে ওটা দ্বিগুণ হচ্ছে আমাদের কি বলতো এক্স, তাহলে আমরা চিন্তা করতে পারি ভি এক্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের বলতো টোয়াইস অফ ভি ওয়াই, এটাই বলছে না, দেখো তো আমাদেরকে বলছে যে ভলিউম অফ বাল্ব এক্স, এক্স এর যে ভলিউমটা সেটা হচ্ছে আমাদের টোয়াইস দ্যাট অফ বাল্ব ওয়াই, ওয়াই এর হচ্ছে কি বলতো দ্বিগুণ, ঠিক আছে, টোয়াইস। আচ্ছা, দ্য সিস্টেম ইজ ফিল্ড উইথ এন আইডিয়াল গ্যাস, ভালো কথা, আইডিয়াল গ্যাস দ্বারা আসলে ফিল আপ করা আছে, বসে সাচ এ ওয়ে দ্যাট দ্য প্রেশার অফ দ্য বাল্ব আর দ্য সেম, তার মানে আমাদের প্রেশার দুইটা সেম, তার মানে আমাদের পি এক্স ইকুয়াল টু আমরা চিন্তা করতে পারি পি ওয়াই। আচ্ছা, এরপরে বলছে যে এক্স বাল্ব কন্টেন্স এম মাস, এক্স বাল্ব হচ্ছে আমাদের এখানে এটা কন্টেন করে জানো কি বলতো, কন্টেন করে আছে আমাদের এম,
ম্যাস ম্যাস হচ্ছে আমাদের কি করে কন্টেইন করে, তাহলে আমাদেরকে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মাস কন্টেইনস ওয়াই, তাহলে ওয়াই এর ম্যাস কত, ওয়াই এর ম্যাস কত, তাহলে আমরা চিন্তা করতে পারি ডাব্লিউ এক্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের এম, তাহলে আমাদের ডাব্লিউ ওয়াইটা কত সেটা জানতে চাইছি। ব্যাপারটা কি আসলে বুঝতে পারলা বলো তো? আচ্ছা আমি আরেকবার বুঝাই তোমাকে, সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে ভি এক্স যেটা আছে সেটা হচ্ছে আমাদের ভি ওয়াই এর দ্বিগুণ, এটা বলে দিচ্ছে। তারপর আমাদের প্রেশার সমান বলছে, আর আমাদেরকে যেটা বলছে যে এক্স ব্লার কন্টেন্স এম মাস, তার মানে হচ্ছে আমাদের এইখানের যা ভরটা আছে সেটাকে ভরটাকে আমরা বললাম এম, তাহলে এইটা ভরটা কত, মানে ওয়াই এর ভরটা কত বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ম্যাস অফ কন্টেইন ফর ওয়াই, ওয়াই এর ম্যাসটা কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, দেখো এই যে 200 কেলভিন 400 কেলভিন, তার মানে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি টি এক্স ইজ ইকুয়াল টু আলটিমেটলি 200 কেলভিন, টি ওয়াই ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি 400 কেলভিন, 200 কেলভিন আর 400 কেলভিন, তাই না? হ্যাঁ, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে আমাদের জানি যে পিভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু আমাদের কি জানি এনআরটি। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি করতে পারি, আমরা লিখতে পারি যে পিভি হচ্ছে আমাদের সমানুপাতিক হচ্ছে আমাদের এনআরটি এর সমানুপাতিক, তাই না? এনআরটি এর সমানুপাতিক না, এখন আমাদের এন তো জানি না, এখন এন বাদ দাও ভাই, এন বাদ দাও, তাহলে আমরা চিন্তা করতে পারি যে পিভি ইজ ইকুয়াল টু আলটিমেটলি এন মানে কি বলতো, আমাদের যে কোনো একটা জিনিসের আমরা মোল সংখ্যা কিভাবে বের করি, যে কোনো একটা ভর আছে ওটাকে যদি আমার মোলার আণবিক ভর দিয়ে ভাগ দেই তাহলে আলটিমেটলি আমরা মোল পাই যায়, ঠিক না? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের হয় ডাব্লিউ যেটা ভর আছে ওটাকে যদি আমরা মোলার আণবিক ভর দিয়ে ভাগ দিই তাহলে এম দ্বারা ভাগ দিয়ে দেই, তাহলে ইন্টু আরটি যদি করি, ইন্টু যদি আরটি করি তাহলে আলটিমেটলি আমরা জিনিসটা পেয়ে যাচ্ছি, তাই না? এখন আলটিমেটলি আমাদের দেখতে পাচ্ছি যে এই পার্টটুকু কিন্তু কনস্ট্যান্ট, কোনো একটা মূলের ক্ষেত্রে বা পদার্থের ক্ষেত্রে এম আর আর যেটা আছে এটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি পিভি কার উপর ডিপেন্ড করতেছে বলো তো, PV is proportional to আমাদের RT, PV is proportional to কি এই RT কেন, PV is proportional to আমাদের WT, তাই না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি যে PV by WT is equal to আমাদের কনস্ট্যান্ট, PV by WT is equal to আমাদের কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই জাস্ট এই জিনিসটা আমরা এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। তাহলে এটা x এর জন্য যেটা পাবো is equal to কনস্ট্যান্ট, তাহলে y এর জন্য যেটা পাবো ওটাও কনস্ট্যান্ট, তাহলে দুটো সমান হবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা কি পাচ্ছি বলতো, আলটিমেটলি আমরা কি পাচ্ছি বলো, আলটিমেটলি আমরা যেটা পাচ্ছি যেটা হচ্ছে আমাদের px vx বাই wx বাই হচ্ছে 10 tx ইজ ইকুয়াল টু কত হবে, ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের হবে py vy wy ty, ঠিক আছে। এই তো এই হচ্ছে আমাদের জিনিসপাতি, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের প্রেশার যেহেতু সমান তাহলে আলটিমেটলি আমাদের এইটা আর এইটা কাটা, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের Vx যেটা আছে সেটা আমাদের 2Vy, তাহলে এটা হচ্ছে আমাদের কি বলতো 2Vy, তাহলে এই Vy আর এই Vy কাটা হলো। এরপরে আর কি জানি, আর আমরা জানি যে x Wx যেটা আছে সেটাকে আমরা বলতেছি m, তারপর Tx কে বলতেছি কত, Tx কে বলতেছি 200, তারপর এটাকে বলতেছি আমরা 400, এটাকে বলতেছি আমরা কত 400, ঠিক আছে। এই তো জিনিসপাতি। এখন এইখান থেকে জাস্ট আমাদের কি বের করতে হবে, WY-টা বের করতে হবে, তাই না? এখন আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে WY ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি এই সব কিছুই তো কাটা, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো এখানে হয়ে গেছে 400 দ্বারা ভাগ দিতে হবে, হ্যাঁ এই x না তো এটা তো আমাদের m, তাহলে এখানে হচ্ছে আমাদের 200 m আর ভাগ দেবো হচ্ছে আমাদের 2 দ্বারা, ঠিক আছে। আচ্ছা দেখো ব্যাপারটা বুঝছো কিনা দেখো, আমি তোমাকে একটু বুঝাই যে আমরা যদি একটু ক্রস গুণ করি, দেখো আমাদের এইখানে কি আছে 2 আছে আর এখানে কি আছে, এখানে আছে আমাদের WY আর হচ্ছে আমাদের 400, তাহলে 400 ইন্টু 2 400 ইন্টু 2 ইন্টু WY, তাই না? তাহলে আমরা এখানে WY-টাকে যদি এক পাশে রাখি তাহলে 400 ইন্টু 2 কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। আবার এই দিকে যদি আমি ক্রস গুণফল করি তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 200 ইন্টু m, 200 ইন্টু m, ঠিক আছে। এই তো তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে থাকবে আমাদের 200 আর নিচে থাকবে আমাদের 800, তাহলে কত পাচ্ছি 1/4, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি m/4, m/4, m/4 কত দেখতে পাচ্ছি, এই যে এক নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখি বলছে হোয়াট ইজ দ্য ফোর্স অ্যাক্টিং অন এ প্রোটন, প্রোটনের উপর কি ধরনের ফোর্স কাজ করতেছে, দ্যাট ইজ ইন এত 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 ভোল্ট পার মিটার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ডে আছে, কিসে আছে, ইলেকট্রিক ফিল্ডে আছে, ঠিক আছে। তাহলে এটার উপর কতটুকু ফোর্স কাজ করতেছে সেটা আমাদেরকে বলছে, ঠিক আছে। সো আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ড ইজগুলো কি জানতাম বলতো, ইলেকট্রিক ফিল্ডগুলো জানতাম আমরা F/Q, F/Q না, F/Q মনে আছে
মনে আছে ইলেকট্রিক ফিল্ড মানে কি ছিল? ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে আমি যে প্রতি একক চার্জের জন্য যে কতটুকু ফোর্স ফিল করে সেটাকে আমরা বলতেছিলাম কি ইলেকট্রিক ফিল্ড। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি আমরা ফোর্সের একটা মান বের করে ফেলতে পারবো যে ফোর্স ইজ ইকুয়াল টু আমরা জানি, ফোর্স ইজ ইকুয়াল টু জানি ই ইন্টু কিউ, শেষ। তাহলে ই এর মান জানি, ই কত দেওয়া আছে 4 ইন্টু 10⁴, ঠিক আছে। কিউ এর মান কত? কিউ হচ্ছে আমাদের চার্জ, একটা প্রোটনের চার্জ কত? চার্জ হচ্ছে আমাদের 1.6 ইন্টু 10⁻19, 10 কত 19। তাহলে ইজ ইকুয়াল টু আমরা ফোর্সটা পেয়ে যাওয়ার কথা। তাহলে 4 ইন্টু 10⁻4 ইন্টু 1.6 ইন্টু 10⁻19, ঠিক আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি 6.4 ইন্টু 10⁻15 ফোর্স কেন হবে? ছি নিউটন হবে, নিউটন, ঠিক আছে। তাহলে 6.4 ইন্টু 10⁻15, এই যে এইটা -15 আর কি। সো এখানে আমাদেরকে আরেকটা সহজ একটা কোশ্চেন বলে দেওয়া হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ডাজ শো দ্য চেঞ্জ ইন ইলেকট্রিক কারেন্ট। ইলেকট্রিক কারেন্টে যদি আমি চেঞ্জ করি, যদি চেঞ্জ করি, তাহলে আমাদেরকে উইথ দ্য চেঞ্জ অফ পটেনশিয়াল ডিফারেন্স মানে কি আমাদের যে বিয়োগ পার্থক্য যদি যদি চেঞ্জ করি তাহলে আমাদের আই এর কেমন পরিবর্তন হবে, সেটা গ্রাফটা কেমন হবে সেটাও। এটা সেই ছোটবেলা থেকে পড়ে আসতেছি, তাই না? তাও জাস্ট আমি একটু দেখার চেষ্টা করি। উইথ কনস্ট্যান্ট রেজিস্ট্যান্স মানে হচ্ছে আমাদের আর কনস্ট্যান্ট, কি বলতো? আর কনস্ট্যান্ট। তাহলে আমরা কি জানি বলো? আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের ভি ইজ ইকুয়াল টু আমরা জানি আই আর, তাই না? ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি আই আর। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আই আছে আমাদের ওয়াই অক্ষ বরাবর, তাহলে আমরা এটাকে সবসময় বাম পাশে নিয়ে রাখবো, তাই না? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে আই ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাচ্ছি ভি বাই আর, তাই না? ভি বাই আর। তাহলে এটাকে আমরা খুব সুন্দর করে লিখতে পারি যে ভি ইন্টু আই আর, বা আমরা আরও আগে লিখি যে আই বাই আর ইন্টু হচ্ছে আমাদের কি ভি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি বলো তো? এখান থেকে আমরা যেটা লিখতে পারি, আর যদি একটা কনস্ট্যান্ট হয় 1/r আরেকটা কনস্ট্যান্ট, এটাকে আমরা ধরে নিতে পারি এম। তারপর ভি কোন জায়গায় আছে? ভি আমরা চিন্তা করতে পারি যে এক্স অক্ষ বরাবর আছে, তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এটা হচ্ছে আমাদের সেই এক্স। আর এটাকে আমরা চিন্তা করতে পারি এটা আমাদের ওয়াই অক্ষ বরাবর আছে, তাহলে এটা আমরা চিন্তা করতে পারি ওয়াই। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আমরা কি দেখতে পাচ্ছি? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু কি? এম এক্স। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স কোনটা? ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স মানে কি? মূল বিন্দুগামী সরলরেখা। মূল বিন্দুগামী সরলরেখা কোনটা? এই যে এটা মূল বিন্দুগামী সরলরেখা। আচ্ছা, এরপরে আমাদেরকে যেটা বলছে যে ইন ক্লোজ সার্কিট আমাদের এ বি ডি এ দেওয়া আছে। তাহলে আমাদের কি দেওয়া আছে বলো তো? কি দেওয়া আছে বলো? এই যে এ থেকে বিতে, বি থেকে ডি থেকে এতে কিভাবে গেছে? এভাবে গেছে, এভাবে গেছে, এরপরে এভাবে গেছে। তাহলে এ বি ডি এ, এই যে একটা ক্লোজ যে সার্কিট আছে, ওইখানে বলছে যে আমাদের যে কারশফ যেটা আছে বা কিরশফ যেটা আছে, ওর যে লটা আছে ওটা যদি আমরা ভোল্টেজ ল যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই জিনিসটা কোনটা হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটাতে আমাদের জাস্ট ভোল্টেজ লটা যদি আমরা একটু মনে রাখি, আমরা কি করি জানো? আমরা জানি যে আমরা একটা ক্লোজ সার্কিট বরাবর আমরা চলাচল করতে থাকি। চলাচল করতে করতে আমরা কি করি? আমাদের ওই সংক্রান্ত যে আই দেওয়া আছে, আই এর সাথে 8টা গুণ করে দিই, তাই না? আর কিছু করি না কিন্তু। তাহলে দেখো আমি যদি এই বরাবর যদি যাই, তাহলে আমাদেরকে খুব সুন্দর করে বলে দেওয়া আছে যে এইটা হচ্ছে আমাদের কি বলতো? এইটা হচ্ছে আমাদের I1, এটা হচ্ছে আমাদের I1। কোন বরাবর যাচ্ছিলাম? এই বরাবর যাচ্ছিলাম, এই বরাবরই I1 আছে। তাহলে এটা নিয়ে নেই, চলো। তাহলে আমরা চিন্তা করে ফেলে I1, আর এর আগে আছে আমাদের 5, তাহলে 5 ইন্টু I1। এরপরে এই বরাবর যাবো নাকি? এ থেকে বিতে গেলাম, বি থেকে আবার ডিতে যাবো। তাহলে ডি বরাবর আমরা দেখতে পাচ্ছি আগে থেকে এটা তড়িৎ প্রবাহ দিয়ে রাখছে আইজি, তাহলে এটা সেম দিকে যাচ্ছে, তাহলে আইজি রেখে দেখি আইজি ইন্টু হচ্ছে আমাদের কি বলতো? ইন্টু হচ্ছে আমাদের কি বলো? ইন্টু আমাদের কি? ইন্টু হচ্ছে আমাদের যে রোডটা কত? 100, তাহলে 100 দ্বারা গুণ করে দিই, এই যে 100, তাহলে যোগ হইল। এরপর আমরা যেটা চিন্তা করবো, ডি থেকে কোথায় যাব? এতে যাব। ডি থেকে কোথায় যাব? এতে যাব। এখন ডি থেকে যখন এতে গেলাম তখন আমরা যে কোনো একটা তড়িৎ প্রবাহ ধরে নিতে পারি, বাট এখানে আলটিমেটলি একটা তড়িৎ প্রবাহ দেওয়া আছে I2, বাট I2টা কি আমার ডি থেকে এর দিকে নাকি এ থেকে ডি এর দিকে? আমি যাচ্ছিলাম ডি থেকে এর দিকে, বাট দেখতে পাচ্ছি এটা বিপরীত দিকে। তাহলে ওটাকে যদি একটা মাইনাস দিয়ে দিই তাহলে উল্টাই যাচ্ছে না? তাহলে ওইদিকে তড়িৎ প্রবাহ পাওয়া যাচ্ছি। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি I2 এই দিক বরাবর, আমি -I2 যদি নেই, -I2 যদি নেই তাহলে দিকটা এদিক হয়ে গেছে আমাদের দিকে। আমরা তো ওই দিকে চাচ্ছিলাম তড়িৎ প্রবাহ, তাই না? তাহলে ওই দিকে ইন্টু রোধ কত? 10 ইজ ইকুয়াল টু কত হবে? 0, শেষ। তাহলে এটা আমরা কত নম্বরে দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই যে 1 নম্বরে। কত নম্বরে দেখতে পাচ্ছি? 1 নম্বরে দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আনসার হয়ে গেল। এরপরে বলছে যে বাংলাদেশ উইল লঞ্চ এ জিও স্টেশনারি স্যাটেলাইট। তো বুঝো মানে ভূস্থির উপগ্রহ। জিও স্টেশনারি স্যাটেলাইট মানে কি? জিও স্টেশনারি স্যাটেলাইট, এটাকে আমরা বলি ভূস্থির উপগ্রহ। ভূস্থির উপগ্রহ তো বুঝো নাকি? ভূস্থির উপগ্রহ মানে হচ্ছে এটা জাস্ট
এইটার যে পর্যায়কালটা আর পৃথিবীর ঘূর্ণনের যে পর্যায়কালটা সবসময় সেম থাকে, এই জন্য মনে হয় যে এটা আমাদের মাথার উপরে যদি থাকে সারা জীবন ওই মাথার উপরেই মনে হবে, কারণ আমাদের পৃথিবীর সাথে সাথে ঘুরতেছে, তাই তো? তাহলে ভূস্থির উপগ্রহ ম্যাস দেওয়া আছে, এত কেজি দেওয়া আছে, ভালো কথা। অনের অরবিটাল ডিস্টেন্স যেটা এইচ ফ্রম দ্য আর্থ সার্ফেস, এই আর্থ ধরে হচ্ছে আমাদের পৃথিবীটা, এই পৃথিবী থেকে এইচ উচ্চতে আমাদের এই স্যাটেলাইট এভাবে ঘুরবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে যে শোন ইন দ্য ফলোইং ফিগার উইথ গিভেন কন্ডিশন কি বলতো? আর্থ এস ইজ ইকুয়াল টু জিও স্টেশনারি, মানে এটা হচ্ছে আমাদের আর্থ আর এটা হচ্ছে আমাদের স্টেশনারি স্যাটেলাইট। আচ্ছা, ভালো কথা। যে টাইম পিরিয়ড দেওয়া আছে 24 সেকেন্ড, এটা আমরা জানি, 24 ঘন্টা এটা আমরা জানি, এটা হচ্ছে আমাদের সেই টিটা। বলছে আর দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের এম দেওয়া আছে, পৃথিবীর ভর দেওয়া আছে, রেডিয়াস দেওয়া আছে, তারপর জি দেওয়া আছে, বড় হাতে জি। তাহলে আমাদেরকে বলছে যে হোয়াট উইল বি দ্য হাইট অফ দ্য স্যাটেলাইট টু বি লঞ্চ, মানে এই হাইটটা কত হইতে হবে সেটা আমাদেরকে বলছে, ঠিক আছে? সো এই হাইটটা মোটামুটি আসলে আমরা সব সূত্র থেকে অ্যাপ্লাই করে ফেললেই হয়ে যাচ্ছে। সূত্রটা কি বলো? সূত্রটা ছিল আমাদের এইচ ইজ ইকুয়াল টু, এখানে ছিল আমাদের জি এম টি স্কোয়ার, ভাগ দিচ্ছিলাম আমাদের 4 পাই স্কোয়ার, আর উপরে ছিল আমাদের 1/3, আর মাইনাস ছিল আর। এটা ছিল সূত্র। সূত্রটা আমরা এটা মুখস্থ করে নিব, ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11, এম এর মান কত দেখতে পাচ্ছি 6 ইন্টু 10⁻24 ইন্টু টি স্কোয়ার। টি এর মান এখানে আমরা কিসে বসাবো বলো তো? আমরা যেহেতু সবগুলা এসে একক বা সুন্দর করে সেকেন্ডে বসাচ্ছিলাম, বা এই সবগুলো নর্মাল যে একক এটাতে বসাচ্ছিলাম, এটাতে আমি 24 ঘন্টা অ্যাপ্লাই করলে হবে না। এখানে আমরা কি করতে হবে? এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হবে। 24-এর সাথে 3600 দিয়ে গুণ করলে আমরা কত পাচ্ছি? সেকেন্ড। তাহলে এটা স্কোয়ার, ঠিক আছে? স্কোয়ার 4 পাই স্কোয়ার, পাইয়ের মান কত? 3.1416। এই তো। তাহলে মাইনাস করবো কত? মাইনাস করবো আর এর মান কত দেওয়া আছে? এই যে সামথিং তো দেওয়া আছে 6.4 ইন্টু 10⁻6 মিটার। এই তো, এতটুকু আমরা করি। চলো, তাহলে উপরে দেখতে পাচ্ছি 6.673 ইন্টু 10⁻11 ইন্টু এম হচ্ছে আমাদের 6 ইন্টু 10⁻24। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের টি এর মান হচ্ছে আমাদের 24 ইন্টু 3600 স্কোয়ার করলাম, ঠিক আছে? আচ্ছা, স্কোয়ার করলাম ইন্টু হচ্ছে আমাদের 4, এখানে একটা পাওয়ার দিতে ভুলে গেছে, পাওয়ারটা হচ্ছে আমাদের 1/3, তাই না? হ্যাঁ, তাহলে পাওয়ার নিচে হচ্ছে আমাদের 4 ইন্টু পাই স্কোয়ার, পাই হচ্ছে আমাদের 3.1416 স্কোয়ার করলাম। হ্যাঁ, এরপরে যেটা পাচ্ছি ওইটার উপর আমাদের 1/3 করতে হবে, পাইলাম। মাইনাস করবো কত? মাইনাস করবো 6.4 ইন্টু 10⁻6, ঠিক আছে? আলটিমেটলি আমরা কিছু একটা তো পাচ্ছি নাকি? তাহলে কিছু একটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের 3.597 মিটার। তাহলে আলটিমেটলি আমাদের আনসারটা মিলে যাওয়ার কথা। হ্যাঁ, এই যে এটাকে আমরা 3.6 ধরে নিতে পারি, 3.6 ইন্টু 10⁻7, ঠিক আছে? 3.6, তাহলে 3.6 হচ্ছে 10⁻7, এই যে এত নাম্বারটা। দেখছো অপশনগুলো কত কাছাকাছি ভাই, ঠিক আছে? যাই হোক, সো আমরা দেখার চেষ্টা করি। বলছে যে অ্যান আইস পিস হচ্ছে মানে আইস পিস তো বোঝো নাকি, বরফের টুকরা। সেটা বলছে যে 20 গ্রাম বলে দেওয়া আছে। তাহলে আমাদের এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে, ভর এম দেওয়া আছে, হ্যাজ বিন ড্রপড ফ্রম এ সার্টেন হাইট, একটা যে কোনো একটা হাইট থেকে কি করছে? পড়ছে বলছে। ফর দিস রিজন আইস মেল্টস 10% কি হয়? মেল্ট হয়ে যায়। আচ্ছা, তাহলে আমাদেরকে বলছে ডিউ টু ফলিং বাই ক্রিয়েটিং হিট, তাহলে ওখান থেকে যে উপর থেকে যে পড়তেছে না, উপরের কারণে কিছু পরিমাণ আসলে কি করছেন? 10% হচ্ছে সেই হিটের কারণে। ওই যে উপরে থাকা একটা কি শক্তি ছিল বলতো? আমাদের পটেনশিয়াল এনার্জি ছিল না, mgh। ওই শক্তিটা কি হচ্ছে? আমাদের কিছু একটা অংশ হিটে কনভার্ট হয়েছে। হিটে কনভার্ট হওয়ার পর আমাদের 10% মেল্ট হয়ে গেছে, কিসের? আইসের। আচ্ছা, 10% হয়ে গেল। তারপর বলছে হেয়ার টোটাল মেকানিক্যাল এনার্জি ইজ কনভার্টেড টু হিট এনার্জি, ভালো কথা। তারপর বলছে যে হ্যাঁ, বলছে যে যে শক্তিটা ছিল ওটা পুরাটাই হচ্ছে আমাদের কিছু হয়েছে, হিটে কনভার্ট হয়ে গেছে, ভালো কথা। তারপর বলছে দ্য স্পেসিফিক লেটেন্ট হিট ফিউশন অফ এত। তাহলে লেটেন্ট হিট মানে কি বলতো? এটাকে বলি আমরা সুপ্ত তাপ। কি বলতো? সুপ্ত তাপ। সেটা হচ্ছে আমাদের এটাকে বলি আমরা বরফ গলনের সুপ্ত তাপ। এটাকে আমরা কি বলি? বরফ গলনের সুপ্ত তাপ। তাহলে বলছে স্পেসিফিক হিট অফ ওয়াটার, এটা আমার আপেক্ষিক তাপ, সেটা আমাদের দরকার পড়বে না। ইয়েস, ফাইন্ড দ্য হাইট ফ্রম হোয়ার দ্য আইস পিস ওয়াজ ড্রপ, মানে কোথা থেকে আসলে আমাদের মানে ইয়াটা পড়ছে সেটা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? চলো দেখি আমরা। সো নর্মালি আমরা যেটা জানি, আমাদেরকে যেটা বলছে যে আমাদের
mgh যেটা আছে আমাদের যে শক্তিটা মেকানিক্যাল এনার্জি যেটা ছিল যেটা উপর থেকে ফালাইছি ওই শক্তিটা আমাদের কিসে কনভার্ট হয়েছে তাপে কনভার্ট হয়েছে এখন এই তাপটা কি তাপ বলতো এটা আমাদের সুপ্ত তাপ এটাকে আমাদের কি করছে বরফটাকে গলাইছে সুপ্ত তাপের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভর যেটা ছিল ভরটা আমাদের 10% ছিল না 10% আগেরটার এই যে 10% অফ এম যেটা আছে 10% অফ এম যেটা আছে এই ভরটা আমাদের গলে গেছে এখন কোন তাপের কারণে গলছে ওটাকে আমরা বলি আপেক্ষিক সুপ্ত তাপ ওইটা কত ওইটাই যে এত ঠিক আছে ওটাকে আমরা বললাম 33600 শেষ তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এম কাটা যাচ্ছে থাকলো কি শুধু থাকলো হচ্ছে আমাদের জি এর মান আমি জানি এইচ এর মানটা বের করতে হবে ঠিক আছে তো এইচ এর মানের জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি কত হবে এটা আমরা যদি করি তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 0.1 ইনটু হচ্ছে আমাদের 33 এত ভাগ দিব হচ্ছে আমাদের 9.8 চলো উপরে দেখতে পাচ্ছি আমাদের 0.1 ইন্টু 33600 ভাগ হচ্ছে 9.8 তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 300 এখানে মনে হয় কিছু একটা ভুল গেছে ও আচ্ছা এখানে 3টা শূন্য তাহলে 3টা শূন্য আরেকটা শূন্য দিয়ে দিই হ্যাঁ এই যে তাহলে আমরা দেখতে পাচ্ছি 3428 মিটার তাহলে 3428 তাহলে এই যে কাছাকাছি এই যে 3425 এর কাছাকাছি তাহলে এইটা হচ্ছে আমাদের আনসার ঠিক আছে আচ্ছা আচ্ছা এরপর আমাদেরকে যেটা বলছে যে রেফার টু দ্য ফলোইং ফিগার হোয়াট ইজ দ্য কারেক্ট স্টোরড এনার্জি মানে হচ্ছে আমাদের কাইন্ড অফ এখানে আমাদের ইউ বের করতে বলছে কি বের করতে বলছে ইউ বের করতে বলছে ইন দ্য সার্কিট ঠিক আছে কি বের করতে বলছে ইউ বের করতে বলছে ইন দ্য সার্কিট আচ্ছা এই হচ্ছে জিনিসপাতি এখন আমরা যেটা জানি আমাদের স্টোরড এনার্জি ইউ ইজ ইকুয়াল আমরা যেটাই জানি হাফ সি ভি স্কোয়ার না হাফ সি ভি স্কোয়ার তাহলে ভি এর মান আমি জানি কিন্তু এখানে যে 12 দেওয়া আছে এবং সি এর মানটা বের করতে হবে তাই না এবং সিটা এখানে আমাদের C1 C2 C3 দেওয়া আছে এবং সবগুলোকে একটা তুল্য ধারকত্বে নিয়ে আসতে হবে তাই না তুল্য ধারকত্বের জন্য আমরা যেটা মাথায় রাখতে পারি যে দেখো এখান থেকে আলটিমেটলি এটা করতে হবে আর কি জাস্ট কিছুই না জাস্ট এটা সি দিতে হবে এটা যেহেতু আমাদের সবগুলো শ্রেণীতে আছে তাহলে আমরা কি করতে হয় শ্রেণীতে থাকলে আমাদের কি করতে হয় 1/c ইজ ইকুয়াল টু করতে হবে 1/c1 প্লাস 1/c2 প্লাস 1/c3 তাই না এটাই করতে হয় তাহলে 1/c কত 1/c হচ্ছে আমাদের 2 1/c2 কত 4 প্লাস 1/c3 কত 4 তাহলে এইখান থেকে খুব ইজিলি ক্যালকুলেশন করে তুমি আসলে সি এর মান পেয়ে যাওয়া ঠিক আছে তাহলে ক্যালকুলেশন আমরা করি হাফ প্লাস 1/4 প্লাস 1/4 আর করলে পাচ্ছি এই তো 1 তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সি ইজ ইকুয়াল টু আমাদের এত মাইক্রোফ্যারাডেকে আমরা যদি নর্মাল ফ্যারাডে কনভার্ট করি তাহলে 10⁶ ফ্যারাডে বা ফেরাড ঠিক আছে আচ্ছা তাহলে এখানে জাস্ট আমরা একটু বসাই দিই তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি হাফ ইন্টু সি এর মান দেখতে পাচ্ছি 1 এর জায়গায় লিখতে পারি 10⁶ ফেরাডে ইন্টু হচ্ছে আমাদের ভি মানে কত ভি মানে হচ্ছে আমাদের 12 স্কোয়ার ঠিক আছে এই তো তাহলে 12 স্কোয়ারকে যদি আমি আলটিমেটলি আমরা করি তাহলে 12 স্কোয়ারকে হচ্ছে আমাদের 144 ভাগ দিব হচ্ছে আমাদের দুই ধারা ভাগ করলে আলটিমেটলি কিছু একটা তো পাচ্ছি নাকি তাহলে 72 ইন্টু এত 10⁶ জুল এখন আমাদেরকে যেটা করতে হবে এখানে আমাদের সবগুলোতে মাইক্রোতে দেওয়া আছে মাইক্রো জুলে তাহলে 10⁶ দ্বারা গুণ করে দেই তাহলে 10⁶ দ্বারা গুণ করলে এই পার্টটুকু চলে যাচ্ছে তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 72 মাইক্রো জুল ঠিক আছে দেখতে পাচ্ছি কত 72 মাইক্রো জুল এই যে 72 মাইক্রো জুল ঠিক আছে আচ্ছা এরপরে দেখি আমাদেরকে বলে দেওয়া আছে যে রেডি অফ কার্ভেচার মানে হচ্ছে আমাদের রেডি অফ কার্ভেচার তো বুঝো রেডিয়াস অফ কার্ভেচার মানে হচ্ছে আমাদের ব্যাসার্ধ অফ কার্ভেচার অফ এ ডাবল কনভেক্স মানে কি এই যে এইটা মানে উত্তল দুই দিকে কি উত্তল ঠিক আছে আচ্ছা লেন্স অফ এ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ইন ইয়ার আর হচ্ছে আমাদের 6 সেন্টিমিটার এবং হচ্ছে 12 সেন্টিমিটার মানে আসলে এখানে আমাদের কাইন্ড অফ হচ্ছে এখানে আমাদের এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরের একটা জিনিস সো দেখো এইটা একটা গোলক আবার এই যে একটা অংশ আছে এই যে অবতল একটা অংশ আছে না এখানে আমাদের উত্তল অংশ কয়টা আছে দুইটা না লেন্স কয়টা আছে কাইন্ড অফ দুইটা লেন্স একটা লেন্সের কি আছে একটা গোলক থাকতে পারে গোলকের অংশ আরেকটা লেন্স কি আরেকটা গোলকের অংশ আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি এইখানে একটা রেডিয়াস হইতে পারে এইটা যেটা আমাদের বলতো যেটাকে R1 বলতে পারি R1 ইজ ইকুয়াল টু সাপোজ দেওয়া আছে 6 সেন্টিমিটার ঠিক আছে আরেকটা রেডিয়াস কোনটা আরেকটা রেডিয়াস হচ্ছে আমাদের এই যে এই পয়েন্ট থেকে এই এতটুকু তাহলে এইটাকে বলতেছি আমরা R2 দেওয়া আছে কত R2 দেওয়া আছে আমাদের 12 সেন্টিমিটার আচ্ছা তাহলে আমাদেরকে বলছে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরণাঙ্ক এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে কি প্রতিসরণাঙ্ক দেওয়া আছে আমাদের কত এটা দেওয়া আছে আমাদের মিউ দেওয়া আছে কত দেওয়া আছে মিউ দেওয়া আছে বলছে হোয়াট ইজ দ্য ফোকাল লেন্থ মানে হচ্ছে ফোকাস দূরত্ব কত মানে এফ কত বলছে এফ ইজ ইকুয়াল টু হোয়াট এফ ইজ ইকুয়াল টু
হোয়াট এটা জানতে চাইছে, ঠিক আছে, অফ দ্য লেন্স, এই লেন্সের এফটা কত, ঠিক আছে। সো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে আমাদের 1/f ইজ ইকুয়াল টু আমরা জানি মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। এইটা ছাড়া কি আর আমরা কিছু জানি? এটা একটু মুখস্থ করে নিও আর কি, শর্ট সিলেবাসের বাইরে তো একটু মুখস্থ করে নিও সূত্রটা, ঠিক আছে। আর R1 আর R2 তো বুঝো যে একটা লেন্সে দুইটা অংশ থাকতে পারে, এই দুইটা লেন্সে দুইটা অংশের দুইটা রেডিয়াস থাকবে, তাহলে একটা R1 আর একটা R2, ঠিক আছে। মিউটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে বাতাস আছে, বাতাসের তুলনায় এই যে লেন্স যেটা আছে এটার আমাদের প্রতিসরণাঙ্ক কত, ঠিক আছে, মিউটা কত এটা, আর এফটা হচ্ছে আমাদের ফোকাস দূরত্ব, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি মিউ এর মান কত বসাবো, 3/2 মাইনাস 1 এত ইন্টু R1 হচ্ছে 1/6 প্লাস হচ্ছে 1/r2 কত, R2 হচ্ছে আমাদের 12, তাহলে 1/12 শেষ, এতটুকু করো। তাহলে এখান থেকে খুব সুন্দর করে আমরা ক্যালকুলেশন করে আমরা এফ এর মান বের করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে দেখতে পারি 3/2 মাইনাস 1 ইন্টু হচ্ছে আমাদের 1/6 প্লাস 1/12, ঠিক আছে। তাহলে আমরা যদি একটু ইয়া করি তাহলে পাচ্ছি 8 এর মতো, তাইলে কত দেখতে পাচ্ছি 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার করে দেখতে পাচ্ছি এই যে বি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, বলছে যে ইফ এ ম্যাস অফ 5 kg ইজ হাং অ্যাট লোয়ার এন্ড অফ এ স্প্রিং, তার মানে আমরা যদি চিন্তা করি যে এই হচ্ছে ধরো সাপোজ কিছু একটা সারফেস, এখানে আমাদের কি আছে, একটা স্প্রিং আছে, স্প্রিং এর মধ্যে একটা ভর ঝুলানো আছে, কি আছে, ভর ঝুলানো আছে, যেটা আসলে আমাদের কি বলতো 5 কেজি, যেটা ভর কত 5 কেজি, তাহলে এখানে আমাদের কি থাকবে, একটা এমজি থাকবে 5 কেজি। তাহলে আমাদেরকে যেটা বলছে এট লোয়ার এন্ড অফ দ্য স্প্রিং, স্প্রিং এর একদম লোয়ার এন্ডে আমাদের একটা ভর ঝুলানো আছে, যেটাকে আমরা এমজি বললাম। দ্য স্প্রিং ইলংগেটস বাই 1 সেন্টিমিটার, ঠিক আছে। আমাদের কত সেন্টিমিটার, 1 সেন্টিমিটার কি করে, ইলংগেট করে বা প্রসারণ করে, ঠিক আছে। আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে এক্স ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি কত 1 সেন্টিমিটার, তাই না। 1 সেন্টিমিটারকে 10⁻² মিটার বলতে পারি, ঠিক আছে। এই হচ্ছে কথা। তাহলে আমরা যদি নর্মালি আমরা যদি এরকম একটা ঝুলাই দিই, তার মানে সে কি করছে, স্থির অবস্থায় থাকবে না, কিছুক্ষণ পরে তো থেমে যাবে। থেমে যাওয়া মানে কি, এই এমজিটাকে একটা কি দিচ্ছে, একটা বিপরীত দিকে একটা ফোর্স দিয়ে আটকানো হচ্ছে। তাহলে উপরের দিকে একটা ফোর্স থাকে, আমরা কি বলতাম মনে আছে, তাকে আমরা বলতাম প্রত্যয়নী বল, যেটাকে আমরা বলতাম এফ ইন্টু এক্স, এফ ইন্টু এক্স কেন বলবো, এফটাকে আমরা বলতাম কি মনে আছে, এফ ইন্টু ইজ ইকুয়াল টু আমাদের কে এক্স দ্বারা প্রকাশ করতাম। কে বলতাম আমরা স্প্রিং ধ্রুবক বা বলতে পারি বল ধ্রুবক, তাই না। তাহলে এখান থেকে আমরা যেটা করতে পারি যে কে এক্স ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এমজি, তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা স্প্রিং এর কেটা বের করে ফেলতে পারি, কে, তাহলে এম কত, এম হচ্ছে আমরা জানি বলে দিচ্ছে 5 কেজি, জি এর মান হচ্ছে আমাদের 9.8, আর এক্স এর মান দেখতে পাচ্ছি 10⁻² এত। তাহলে এখান থেকে আমরা খুব ইজিলি কে এর মান বের করে ফেলতে পারি। যদিও আমরা কোশ্চেন কি চাইছি এটাও দেখতেছি না, জাস্ট আমরা আগে থেকে কেটা বের করে রাখছি আর কি, এত নিউটন পার মিটার, ঠিক আছে। এটা কি আমাদেরকে চাইছে না, এটা আমাদেরকে চায় নাই। বলছে যে ইফ অ্যানাদার 2 কেজি, আরো 2 কেজি যদি আমি ম্যাস ইজ অ্যাটাচড, আরো 2 কেজি যদি আমি ভর যদি আরো যুক্ত করে দেই লোয়ার এন্ড অফ দ্য স্প্রিং, দেন দ্য ক্যালকুলেট দ্য ফার্দার ইনক্রিজ অফ লেন্থ, মানে আরো কতটুকু ইনক্রিজ করবে লেন্থ সেটাকে আমাদেরকে বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে আমাদের আলটিমেটলি আমাদের পরে এম প্রাইমটা কত হয়ে যাবে, ভরটা কত হয়ে যাবে, ভর প্রথমে ছিল আমাদের 5 কেজি, পরবর্তীতে আরো কি করছি 2 কেজি যুক্ত করে দিছি, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 7 কেজি। তাহলে 7 কেজি কি করছি, আবার ঝুলাই দিছি, 7 কেজি আরো ঝুলাই দিছি। তাহলে আমরা সেম সূত্র আবার অ্যাপ্লাই করে দিই। সেম সূত্রের জন্য আমরা কি জানি, সেম সূত্রের জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে আমাদের কে এক্স ইজ ইকুয়াল টু আমরা জানি এম ইন্টু জি, এখানে হবে আমাদের এম প্রাইম ইন্টু জি, তাহলে এখানে হবে আমাদের এক্স প্রাইম, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে কে টাকার উপর ডিপেন্ড করে, স্প্রিং এর উপাদানের উপর বা স্প্রিং এর নিজেই একটা কে ধারণ করে, ঠিক না। তাহলে কে তো এখানে খুব করে চেঞ্জ হয়ে যাবে না। তাহলে আলটিমেটলি আমরা যদি এক্স প্রাইম বের করি, যে আরো মানে নর্মালি আসলে আমি যদি 7 কেজি ঝুলাই তাহলে সে কতটুকু আসলে ইলংগেট করছে বা কতটুকু প্রসারিত হয়েছে সেটা আমরা বের করি। তাহলে আমাদের এক্স প্রাইম ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি, এম প্রাইম হচ্ছে আমাদের 7 ইন্টু জি এর মান হচ্ছে আমাদের 9.8, আর কে এর মান দেখতে পাচ্ছি কত, এই যে এত 4900। তাহলে এক্স প্রাইম পেয়ে যাবো না, তাহলে আলটিমেট উপরে দেখতে পাচ্ছি 7 ইন্টু 9.8 ভাগ দিব হচ্ছে আমাদের 4900, তাহলে দেখতে পাচ্ছি 0.014 মিটার। তাহলে এটাকে আমরা একটু সেন্টিমিটারে কনভার্ট করি, 1.4 সেন্টিমিটার কি হয়েছে, সে ইলংগেট করছে। সো প্রথমে সে ইলংগেশন ছিল তার কত 1 সেন্টিমিটার, এখন ইলংগেশন কত 1.4 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি আমাদের কতটুকু বেশি ইলংগেট করছে বলতো, ইলংগেট করছে 1.4 থেকে 1, তাহলে 0.4 সেন্টিমিটার সে বেশি ইলংগেট করবে যদি আরো 2 কেজি ঝুলায়। তাহলে আমাদের
কত 0.4 কি সেন্টিমিটার বেশি ইলংগেট করবে, ঠিক আছে। এই তো আচ্ছা, এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া আছে যে এই সিম্পল হারমোনিক ওয়েভ ইজ মুভিং অ্যালং প্লাস এক্স এক্সিস, মানে প্লাস এক্স এক্সিস বরাবর যাওয়া শুরু করলো। তাহলে আমাদেরকে বলছে কি কোনটা, কি বলতো, আমাদের হারমোনিক ওয়েভ মানে হচ্ছে তরঙ্গ, কি বলতো, তরঙ্গ যাচ্ছে কোন দিকে, প্লাস এক্স এক্সিস বরাবর। আচ্ছা, এটাই তো বলছে ইটস এমপ্লিটিউড। এমপ্লিটিউড মানে কি, এমপ্লিটিউড মানে কি, এমপ্লিটিউড মানে হচ্ছে তোমার, এমপ্লিটিউড মানে তো আমরা জানি বিস্তার, এমপ্লিটিউড মানে কি বিস্তার। তার মানে এটা আমাদের কি দেওয়া আছে, এ দেওয়া আছে, যেটা আমাদের 4 সেন্টিমিটার দেওয়া আছে। কি দেওয়া আছে, 4 সেন্টিমিটার থ্রু ইয়ারের সাপেক্ষে, বা ইয়ারের সাথে দিয়ে যাচ্ছে, বা ইয়ার ভিতর দিয়ে যাচ্ছে আর কি। সো ভেলোসিটি দেওয়া আছে, এখানে ভেলোসিটি দেওয়া আছে, তার মানে আমাদের ভি দেওয়া আছে। তারপর ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি মানে আমাদের এফ দেওয়া আছে, ঠিক আছে। বলছে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্যাট প্রোগ্রেসিভ ওয়েভ। প্রোগ্রেসিভ মানে কি, প্রোগ্রেসিভ মানে হচ্ছে আমাদের অগ্রগামী। সো অনেকগুলো তরঙ্গ আছে যেগুলো আসলে জাস্ট নিজের জায়গায় অবস্থান রেখে চলতে, নিজের অবস্থান রেখে এরকম দুলতে থাকে, ঠিক আছে। বাট প্রোগ্রেসিভ মানে হচ্ছে যেটা যাচ্ছে, প্রোগ্রেসিভ মানে কি এটা যাচ্ছে। এটা আসলে আমাদের মেইনলি তরঙ্গ চ্যাপ্টারের ম্যাথ আর কি, ঠিক আছে, যেটা আমাদের সিলেবাসের আন্ডারে নাই। সো অগ্রগামী তরঙ্গ যেটা আছে সেটা আমাদের 10 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, মানে কাইন্ড অফ হচ্ছে আমরা একটা যদি অরিজিন চিন্তা করি, তো অরিজিন থেকে আমাদের 10 মিটার দূরে আমাদের একটা ওয়েভ তৈরি হয়েছে, তাহলে এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের কাইন্ড অফ এক্স, ঠিক আছে। 10 মিটার দূরে আমাদের কি তৈরি হয়েছে, একটা ওয়েভ তৈরি হয়েছে। এখন আমাদেরকে যেটা বের করতে হবে, ডিসপ্লেসমেন্ট কত, ডিসপ্লেসমেন্ট কত যখন আমাদের টাইমটা 6 সেকেন্ড, যখন টাইমটা কি 6 সেকেন্ড, এই হচ্ছে কথা, বুঝা গেছে। আচ্ছা, তোমাকে আমি আরেকবার বলি, সেখানে আমাদেরকে বলেছে সিম্পল হারমোনিক ওয়েভ যেটা আছে ওইটার আমাদের এক্স এক্স বরাবর যাচ্ছে, ভালো কথা। বলছে এমপ্লিটিউড মানে হচ্ছে যখন এটা কি করতেছে, দুলতেছে, তখন তার এমপ্লিটিউড হচ্ছে 4 সেন্টিমিটার, হাইয়েস্ট 4 সেন্টিমিটার মধ্যে যাইতে পারে। ভেলোসিটি দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে আমাদেরকে হচ্ছে হোয়াট উইল বি দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্রোগ্রেসিভ ওয়েভ অ্যাট 10 মিটার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন। অরিজিন থেকে আমাদের 10 মিটার দূরে যদি ওয়েভটা তৈরি হয়, তাহলে আলটিমেটলি আমাদের আসলে 6 সেকেন্ড পর এটা কত দূর যাবে, তার ডিসপ্লেসমেন্টটা কত হবে, এক্সট্রা কত হবে সেটা বের করতে বলছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা সূত্রটা আমরা একটু কাইন্ডলি মুখস্থ করে নিব। সেটা হচ্ছে আমাদের জানি যে এক্স ইজ ইকুয়াল টু, আমরা দেখব যে এ সাইন টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু ভিটি মাইনাস এক্স। এটা হচ্ছে আমাদের সেই সূত্রটা, এটা আমাদের কি সেই সূত্রটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ হচ্ছে আমাদের সেই বিস্তারটা, টোয়াইস বাই ল্যামডা, ল্যামডাটা হচ্ছে এখানে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। সো তরঙ্গ দৈর্ঘ্য এখান থেকে আমরা বের করে ফেলি, চলো। সো তরঙ্গ দৈর্ঘ্যের জন্য আমরা কি লাগে, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু, আমরা জানি এফ ল্যামডা। তাহলে এখানে আমাদের ল্যামডা ইজ ইকুয়াল টু কি পাবো, ল্যামডা ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে আমাদের ভি বাই এফ। তাহলে ভি এর মান কত, ভি এর মান দেখতে পাচ্ছি 40, আর এফ এর মান দেখতে পাচ্ছি 400। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 0.1 মিটার, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে কথা। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি করতে পারি বলতো, আমরা যেটা করতে পারি, আমাদের ল্যামডার মান বসায় দিতে পারি পয়েন্ট কত 1.1। তারপর ভি ভেলোসিটি কত, ভেলোসিটি দেখতে পাচ্ছি আমাদের 40। টাইম কত বলে দেওয়া আছে, টাইম বলে দেওয়া আছে আমাদের 6 সেকেন্ড পরে, তাই তো। তাহলে 6 সেকেন্ড। আর আমাদের অরিজিন থেকে কত দূরত্বে আছে, এটা দেখতে পাচ্ছি 10 মিটার দূরে, এই তো। তাহলে এই পার্টটুকু আমাদের করলেই হচ্ছে। বাট ব্যাপারটা হচ্ছে আমাদের এই পার্টটুকুতে যখন আমাদের পাই আসছে, তাহলে যখন পাই আসবে তখন আলটিমেটলি আমরা এখানে ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোডে নিয়ে নিতে হবে, ঠিক আছে। আর তুমি যদি রেডিয়ান মোডে না দিতে চাই তাহলে কি করবা জানো, এই পাইয়ের মান 3.1416 না ধরে 180 ধরবা। কত ধরবা, 180, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা যদি 180 ধরি, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো দেখি, উপরে হচ্ছে 2 ইন্টু 180, আর নিচে হচ্ছে 0.1, ইন্টু হচ্ছে ভি হচ্ছে 40, ইন্টু হচ্ছে আমাদের 6, মাইনাস হচ্ছে আমাদের 10, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সামথিং কিছু একটা। তাহলে সাইন ইন্টু এত, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আনসারটা 0। তাহলে এই পার্টটুকু আমাদের যদি 0 হয়, তাহলে আমাদের এ যত গুণ করা থাকুক না কেন, এক্স ইজ ইকুয়াল টু কত হবে, 0 মিটার। তাহলে আলটিমেটলি আমরা আনসার কত দেখতে পাচ্ছি, এই যে এ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, আগে সো আমাদেরকে বলছে ইন হাউ মেনি ডেসিবেল, এখানেও সেম কেস, আমাদের শর্ট সিলেবাসের বাইরেই আছে। সো ইন হাউ মেনি ডেসিবেল আমাদের এত ওয়াট সাউন্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে তীব্রতা ইজ স্ট্রঙ্গার দেন 10 ওয়াট, মানে 10 ওয়াটের সাপেক্ষে আমাদের 10 টু দি পাওয়ার 5 কত গুণ বেশি আসলে আমাদের শক্তিশালী সেটা আমাদেরকে ডেসিবেলে বের করতে হবে, ঠিক আছে। সো ডেসিবেলের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই যে আমাদের ডেসিবেলটা কিভাবে বের করি জানো, সামথিং ধরো হচ্ছে আমরা কিছু একটা বের করতে চাই যে ইন্টেন্সিটিটা আসলে ইন হাউ মেনি ডেসিবেল, তার ডেসিবেলের সাথে কতটা স্ট্রং যদি আমরা বলতে চাই, সেটা হবে আমাদের হচ্ছে, এটা হচ্ছে আমাদের এখানে লিখি আমরা 10, আর এখানে হচ্ছে আমাদের লগ 10, আর এখানে হচ্ছে আমাদের নিচে হয়ে যাচ্ছে আমাদের যার সাপেক্ষে মাপতেছি, এখানে আমাদের বলছে যে 10-এর সাপেক্ষে স্ট্রঙ্গার দেন, 10-এর সাপেক্ষে আমি কতটুকু শক্তিশালী, আর হচ্ছে আমাদের যেটাকে মাপতে হবে সেটা হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সেই সূত্রটা। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি কত হবে, 10 ইন্টু লগ নিচে হচ্ছে 10, আর উপরে হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5
ভাগ হচ্ছে আমাদের 10, তাহলে আলটিমেটলি দেখতে হচ্ছে 40 ডেসিবেল। 40 কি ডেসিবেল। সো এটাই হচ্ছে আমাদের মেইন সূত্রটা, ঠিক আছে? এভাবে আমরা করতে হয়। সো নরমালি যদি আমরা সেম কাজ করতে চাই তাহলে আমাদের 10 ইনটু হবে আমাদের যেটা সাপেক্ষে আমি মাপতেছি সেটা হচ্ছে আমাদের ইন্টেন্সিটি নিচে বসবে আর উপরে বসবে আমি যেটা মাপতেছি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আই নট, যেখানে আমি বলতে পারি যে এটা আমাদের তীব্রতা আর হচ্ছে আমাদের পরিমাপক বা প্রমাণ তীব্রতা, এটা হচ্ছে আমাদের যেটা মাপতে হবে কত গুণ, ঠিক আছে? আচ্ছা, আনসারটা ডেসিবেলে বের হবে। যদি 10 যদি না দিতাম তাহলে শুধুমাত্র বেলে বের হইতো, শুধুমাত্র কি বেলে বের হইতো। আর এখানে যেহেতু 10 দিয়ে দিছি এখানে আমাদের ডেসিবেলে বের হইছে, এটা একটু মাথায় রাখবো, ঠিক আছে? তাহলে কত ডেসিবেল? 40 ডেসিবেল। আচ্ছা, এরপরে বলছে যে পেন্ডুলাম উইথ ইফেক্টিভ লেন্থ। ইফেক্টিভ লেন্থ বলতে আমাদের বোঝাচ্ছে আমাদের এই যে এলটা যেটা আমরা ইউজ করতাম। ইফেক্টিভ লেন্থ হ্যাজ ম্যাস অফ বব। ববের ভরের কাহিনী আমরা জানি যে ভরটা আসলে খুব একটা কাজে লাগে না। সো বাই দ্য পুলিং দ্য বব ইন ওয়ান সাইড কাইন্ড অফ হচ্ছে আমরা যদি চিন্তা করি যে এইখানে হচ্ছে সাপোজ একটা কিছু একটা দেয়াল, তাহলে ওইটার সাপেক্ষে আমি কি করতেছি, আমি হচ্ছে একটা বব হচ্ছে আমাদের এইটা, তাহলে এই হচ্ছে আমাদের সেই দড়িটা। তাহলে আমরা যদি চিন্তা করি এই হচ্ছে সেই আমাদের ববটা, তাহলে এই ববটাকে আমরা এইভাবে রাখলাম, তাহলে এটা হচ্ছে আমাদের সেই ইফেক্টিভ লেন্থটা হয়ে গেছে। তাহলে এখন আমাদেরকে যেটা করতে হবে, যেটা বলছে যে আমরা একটা পুল করছি, পুল করে বোঝাইতো এই দিক থেকে এখানে নিছি, ঠিক আছে? এখন বলছে যে ইজ ওয়ান সাইড দ্য থ্রেড ইজ মেড হরিজেন্টাল। দ্য থ্রেড ইজ মেড হরিজেন্টাল মানে কি? মানে এই যে থ্রেড যেটা সুতাটা আছে সেটাকে আমি একদম হরিজন্টালে নিয়ে আসছি। কি আসছি? হরিজন্টালে নিয়ে আসছি। তার মানে আমাদের কেমন হয়ে গেছে বলতো? আমাদের এইটা হয়ে গেছে আমাদের এইরকম এরকম। আর এটাকে তো আমি কপি করতে পারি না, হ্যাঁ কপি করতে তো পারবো, হ্যাঁ এইটা হয়ে গেছে সাপোজ এটা হয়ে গেছে, এটা মানে এতটুকু পর্যন্ত আনছি, এটা আনার পরে ছেড়ে দিছি, ঠিক আছে? দেন রিলিজড। এই যে when the thread is made an angle 30 ডিগ্রি, যখন আমাদের 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে, তার মানে আমরা চিন্তা করতে পারি যখন এইটা এই জায়গায় আসছে, তারপর এটাকে আমরা আবার একটু কপি করি, যখন এইটা আমাদের এই জায়গায় আসছে, মানে যখন 30 ডিগ্রি তৈরি করছে কার সাথে বলতো? মেড অ্যান অ্যাঙ্গেল উইথ 30 ডিগ্রি উইথ হরিজন্টাল লেন। হরিজন্টাল কোনটা আছে? এইটা। তাহলে এই হরিজন্টাল লেনের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি যখন উৎপন্ন করছে, তখন আমাদেরকে বলছে যে হোয়াট ইজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য বব। কাইনেটিক এনার্জি বের করতে বলছে। কি এনার্জি বের করতে বলছে? কাইনেটিক এনার্জি, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে কথা। সো এখানে আমাদের কাইনেটিক এনার্জি বের করতে হবে। আচ্ছা চলো এখানে আমরা একটা জিনিস কাজ করি, ঠিক আছে? আমরা এইখানে আমাদের মোট যে শক্তিটা আছে না সেটা বের করে ফেলতে পারি না? মোট যে শক্তি কত? মোট শক্তি কত? এতটুকু আমাদের এখানে যদি আমি চিন্তা করি এখানে কাইনেটিক এনার্জি কি আছে? নাই তো, সে তো গতিশীল না। তাহলে এখানে একটাই কাজ আছে, সেটা হচ্ছে আমাদের কি পটেনশিয়াল এনার্জি। তার মানে আমাদের যে মোট শক্তিটা ইকুয়াল আমাদের পটেনশিয়াল এনার্জি ইকুয়াল আমরা জানি mgh, তাই না? তাহলে এম এর মান কত? ও এখানে কাজে লাগতেছে তো। তাহলে এম এর মান কত? এখানে 50 গ্রাম দেওয়া আছে, তাহলে 50 গ্রামকে কেজিতে কনভার্ট করি, 50 গ্রাম ইন্টু 10⁻³ কেজি। জি এর মান কত? 9.8 ইন্টু এইচ কত? এইচ কত? আমরা ধরো সাপোজ রেফারেন্স ফ্রেম ধরো চিন্তা করলাম, যে রেফারেন্স ফ্রেম চিন্তা করলাম হচ্ছে এইটা, রেফারেন্স ফ্রেম চিন্তা করলাম এইটা। তাহলে হাইট কতটুকু বলো তো? কতটুকু উচ্চতায় আছে? এই এতটুকু উচ্চতায় আছে। এতটুকু উচ্চতা মানে কত? এই যে দড়ি সমান না? তাহলে দড়ি সমান কত? দড়ি সমান কত? 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটারকে আমরা কিসে কনভার্ট করব? মিটারে কনভার্ট করব। শেষ। তাহলে এতটুকু হচ্ছে আমাদের সেই বলতো মোট শক্তিটা। তাহলে মোট শক্তি থেকে আমরা কাজ করা যাইতে পারে 10⁻³ ইন্টু 0.9.8 ইন্টু হচ্ছে আমাদের 10 ইন্টু 10⁻²। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 0.049 জুল, ঠিক আছে? এরকম কিছু একটা, ঠিক আছে? এরপরে আমরা দেখার চেষ্টা করবো যে এই যে পয়েন্ট আছে না, এইখানে যেটা আছে না, এখান থেকে আমাদের এইখানে একটা লেন্থ লাগবে, এটা আমরা আগে থেকে নিয়ে রাখতেছি। যাই হোক, সো আমরা এই পয়েন্টে আমরা যদি কাইনেটিক এনার্জি বের করতে চাই, তাহলে এই পয়েন্টে আমাদের কাইনেটিক এনার্জি কি হবে? কাইনেটিক এনার্জি হবে আমাদের যে মোট যে শক্তিটা আছে, এখানে মোট শক্তি এখানে মোট শক্তি সেম, তাহলে ওই যে একটা শক্তি তো পেয়ে গেছি, ওইখান থেকে আমি জাস্ট আমাদের পটেনশিয়াল এনার্জিটা বের করে ফেলবো, ঠিক আছে? তাহলে আমাদের মোট শক্তি হচ্ছে আমাদের কত? 0.049 মাইনাস হচ্ছে পটেনশিয়াল। তাহলে পটেনশিয়ালটা বের করার চেষ্টা করি, চলো। তাহলে পটেনশিয়ালের জন্য আবার সেম কেস, পটেনশিয়াল ইজ ইকুয়াল টু আমরা জানি যে mgh। তাহলে এম এর মান আমি জানি, এম কত? এম হচ্ছে আমাদের 50 ইন্টু 10⁻³ জি এর মান হচ্ছে আমাদের 9.8 ইন্টু এইচটা বের করতে হবে, ঠিক আছে? তার মানে আলটিমেটলি আমাদের এই যে একটা পয়েন্ট আছে না, তাহলে এই পয়েন্ট আসলে আমাদের ভূমি থেকে কত দূরে, বা রেফারেন্স যেটা চিন্তা করতেছিলাম ওটা থেকে কত দূরে, তাহলে এই হাইটটা বের করতে হবে, কাইন্ডলি এই হাইটটা বের করতে হবে, ঠিক আছে? এখন এই হাইটটা কি আমি বলতে পারি না যে এই এতটুকু পুরাটা এল, এই এল থেকে এল মানে কত? এল মানে হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার 10 ইন্টু 10⁻², 10 সেন্টিমিটার। এই যে দেখো, এটাকে আমরা 10 সেন্টিমিটার না লিখে পরে লিখি, এটা আমরা যে এল আছে, ওই এই যে এল আছে, এই এল পুরোটা হচ্ছে আমাদের কি এল, এই পুরোটা হচ্ছে আমাদের এল,
এল থেকে আমার যদি এই পয়েন্টটা বাদ দিই, এই এতটুকু পয়েন্ট বাদ দিই, তাহলে আলটিমেটলি আমি এই পয়েন্ট পাচ্ছি না। পুরা এলটা হচ্ছে আমাদের কত 10 সেন্টিমিটার জানি, এখান থেকে যদি আমি এতটুকু বাদ দিতে পারি তাহলে এতটুকু পেয়ে যাবো না? তাহলে এটাই তো আমাদের দরকার, এই এইচটাই তো দরকার, এই এসটা দরকার না? হ্যাঁ এই তো। তাহলে আমাদের দেখো আমরা এই কোণটা 30 জানি, তাহলে এই কোণটা কত জানি 60। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি করতে পারি বলতো, এইটা যদি হয় আমাদের এইটাও এল, এই এতটুকু কত বলতো, এতটুকু কত হবে, এটা হবে এল কস থিটা, এটা কত হবে, এই এতটুকু হবে হচ্ছে আমাদের এল কস থিটা। তুমি করে দেখো কস থিটা, কস থিটা যেগুলো কবরে ভূত আছে, কবরে ভূত আছে, তারপর একটু করে দেখো তো, লিখবা যে এই কবরে ভূত, ভূমি হচ্ছে এইটা, আছে হচ্ছে আমাদের এইটা, তাহলে দেখবা যে এই পার্টটুকু আমাদের এল কস থিটা। তার মানে আমাদের পুরো এল থেকে এল কস থিটা যদি বাদ দেই তাহলে এই পার্টটুকু আসবে এইচ। তাহলে আলটিমেটলি আমাদের এল থেকে কি বাদ দিতে হবে, এল কস থিটা। ঠিক আছে, দেখো কি বাদ দিতে হবে, এল থেকে পুরো এল কস থিটা বাদ দিতে হবে। তাহলে এল এর মান জানো 10 সেন্টিমিটার, কস থিটা, থিটার মান কত হবে 60 ডিগ্রি, বসায় দাও। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 50 × 10⁻³ × 9.8 × এল, এল এর মান কত 10 সেন্টিমিটার, 10 × 10⁻² মাইনাস 10 × 10⁻², হ্যাঁ, ইন্টু কস কত ডিগ্রি বলো তো, কস হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এইটা বসানোর পরে আমাদের আলটিমেটলি কিছু একটা তো আসার কথা, তাহলে আমরা দেখা পাচ্ছি 0.0 এত এত জুল। তাহলে আলটিমেটলি আমাদের এই মানটা বাদ দিয়ে দিলে আমাদের কি পাচ্ছি, এই মানটা বাদ দিব কত 0.0245, যদি বাদ দিই আলটিমেটলি এখানে আমরা কাইনেটিক এনার্জি পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে 0.049 মাইনাস হচ্ছে আনসারটা, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি 0.0245। তাহলে আলটিমেটলি আমাদের কোনটা আনসার মিলছে, মিলে নাই। আমরা এটাতে বুঝবো যে এটা আমাদের নো কারেক্ট আনসার, কোনো কারেক্ট আনসার নাই, এটাতে আমাদের একটু অপশনে ভুল ছিল। ঠিক আছে, নো কারেক্ট আনসার। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি, বলছে যে হোয়াট ইজ নট এ ফান্ডামেন্টাল পস্টুলেটস, পস্টুলেট মানে হচ্ছে আমাদের স্বীকার্য, কোনটা আমাদের আসলে মৌলিক স্বীকার্য না, আমাদের গ্যাস মলিকিউলসের, মানে আসলে গ্যাসের যে গতিতত্ত্ব ছিল ওই গ্যাসের গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য না। এখানে বলছে মলিকিউলস আর অলওয়েজ ইন মোশন, এটা আমাদের ঠিক আছে, যা প্রতিটা কণা গতিশীল অবস্থায় থাকে। তারপর মলিকিউলস অফ গ্যাসেস আর পয়েন্ট মাস, মানে একদম বিন্দু ভর, মাস অফ আইডিয়াল ইলাস্টিক স্ফিয়ার্স, মানে একটা কাইন্ড অফ একটা স্ফিয়ার যদি চিন্তা করি বা গোলাকার বস্তু যদি চিন্তা করি, ওটা যদি একটা ইলাস্টিক হয়, ইলাস্টিক হলে ওইটার মতো আমরা চিন্তা করতে পারি, এটাও ঠিক আছে। তারপর বলছে ভেলোসিটি অফ মলিকিউলস ইনক্রিজেস উইথ দ্য ইনক্রিজ অফ টেম্পারেচার, টেম্পারেচার যদি বাড়ে তার গতি বাড়ে, অবশ্যই বাড়ে। ঠিক আছে, গ্যাস মলিকিউলস আর আনএবল টু মুভ ফ্রিলি অল ওভার দ্য ভলিউম অফ দ্য কন্টেইনার, ভুল, পাত্রের সব জায়গায় সে ফ্রিলি মুভ করতে পারে, ঠিক না, ফ্রিলি মুভ করতে পারে না, তার মানে এখানে বলছে যে মুভ করতে পারে না, আনএবল বলছে, তার মানে এটা ভুল, তার মানে এটা হচ্ছে আমাদের সঠিক আনসারটা হবে। ঠিক আছে, এরপরে দেখি, বলে দেওয়া আছে ওয়্যার অফ রেজিস্ট্যান্স, এখানে আমাদেরকে বলে দেওয়া আছে যে আমাদের হচ্ছে রোধ দেওয়া আছে 10 ওহম, বলছে ইজ রেজড টু 50%, 50% আমি কি করছি 50% নিয়ে গেছি। বলছে ইফ দ্য ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট, ভলিউম যদি রিমেন্স কনস্ট্যান্ট হয়, মানে স্ট্রেস টু এত পার্সেন্ট মানে কি, মানে হচ্ছে আমাদের নর্মালি আমরা যদি থাকে সাপোজ এল, এখন কত হয়ে গেছে জানো, এখন হয়ে গেছে আমাদের প্রথমে যদি এল থাকে, এল যদি আমাদের হয় এখন কত পার্সেন্ট হয়ে গেছে, এখন হয়ে গেছে আমাদের এল প্লাস 50% স্ট্রেস করছি, তাহলে 50/100 ইন্টু এল, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত 1.5 এল হয়ে গেছে, আগে ছিল এল এখন হয়ে গেছে 1.5 এল। ঠিক আছে, তাহলে কত গুণ হয়েছে, কত গুণ হয়েছে সেটা ইকুয়াল টু আমাদের হবে 1.5 এল, নিচে হচ্ছে আমাদের এল, কাটাকাটি গেলে 1.5, তার মানে আমাদের 1.5 গুণ আমরা কি করছি টানছি বা স্ট্রেসড করছি। ঠিক আছে, বলছে ইফ দ্য ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট ফাইন্ড আউট দ্য নিউ রেজিস্ট্যান্স, এটা আমরা মুখস্থ করে নিব যে আমাদের যদি কোনো একটা তারকে আমি কি করি, আমি যদি এন গুণ কানি, এন গুণ লম্বা করে ফেলি, তাহলে এইটা যে নতুন রোধ হবে সেটা হচ্ছে আমাদের হবে n² ইন্টু আর। আগে এটা নর্মাল রোধ যদি হাত থাকে আর, এখন যদি আমি এটাকে তারটাকে এন গুণ করে ফেলি, তারটাকে টেনে, তাহলে এটা হবে আমাদের নতুন যে রোধটা হবে সেটা হবে আমাদের n² ইন্টু আর। তাহলে n² কত, এন কত পাচ্ছি 1.5 স্কোয়ার ইন্টু আর, আর কত দেখতে পাচ্ছি, আর দেখতে পাচ্ছি 10, তাহলে আলটিমেটলি আমরা যেটা করতে পারি 1.5 স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের 10, তাহলে দেখতে পাচ্ছি কত 22.5 ওহম, 22.5 দেখতে পাচ্ছি কোনটা, এই যে এইটা 22.5 ওহম। আচ্ছা এরপরে দেখি, বলে দেওয়া আছে কি, দেখো আমাদেরকে বলে দেওয়া আছে ইফ অ্যান ইলেকট্রন মুভস অ্যাট এ ভেলোসিটি, তার মানে এখানে আমাদের একটা কি দেওয়া আছে, একটা সুন্দর একটা ভেলোসিটি দেওয়া আছে, এত এত ভেলোসিটি দেওয়া আছে ইন এ ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, একটা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে যাচ্ছে, ওই ম্যাগনেটিক ফিল্ডে দেওয়া আছে এত গাউস মেকিং অ্যান অ্যাঙ্গেল অফ এত ডিগ্রি, অ্যাঙ্গেল দেওয়া আছে এত ডিগ্রি উইথ দ্য ফিল্ডের সাথে এত ডিগ্রি কোণ উৎপন্ন করতেছে, ফাইন্ড আউট দ্য ফোর্স অ্যাক্টিং অন দ্য ইলেকট্রন, ইলেকট্রনের উপর কত ফোর্স কাজ করতেছে। এইটাও আমাদের সেই তড়িৎ, এটা হচ্ছে আমাদের তড়িৎ না, এটা হচ্ছে চুম্বকের যে একটা অধ্যায় ছিল না,
ফার্স্ট অধ্যায়টা সেটা বুঝছো। সো এটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে। সো আমরা একটু সূত্রটা একটু দেখার চেষ্টা করি। সূত্রটা আমাদের কি ছিল? সূত্রটাই ছিল যে আমাদের কোনো একটা চার্জিত বস্তুর উপর যে ফোর্সটা কাজ করতেছে, ওই ফোর্স ইজ ইকুয়াল টু ছিল আমাদের এফ, ইজ ইকুয়াল টু আমাদের ছিল কিউ ভি বি সাইন থিটা। ঠিক আছে, কি কি ছিল দেখো। কি হচ্ছে আমাদের সেই চার্জের পরিমাণটা, কোনো একটা চার্জিত বস্তুর কথা চিন্তা করলে কি হচ্ছে আমাদের চার্জ। ঠিক আছে, আচ্ছা এটা আমি একটু লিখে দিই, তোমাদের যেহেতু এটা জানো না, ঠিক না, তোমরা যেহেতু জানো না এটা আমি একটু লিখে দিই। সেটা কি বলতো, এইটা যে সাপোজ চিন্তা করলাম যে এটা তো আমাদের ফোর্স, এটা কি বলতো আমাদের ফোর্স, এটা হচ্ছে আমাদের চার্জ, ওই বস্তুটার বা ওই চার্জিত বস্তুটার চার্জ। আর ভিটা হচ্ছে আমাদের কি বলতো ভেলোসিটি, ওই যে সে কত ভেলোসিটিতে যাচ্ছে সেটা। আর ভিটা হচ্ছে আমাদের কি বলতো ম্যাগনেটিক ফিল্ড, মানে এটাকে আমরা যদি বলি যে হ্যাঁ ম্যাগনেটিক ফিল্ডে বলতে পারি, ইংলিশে বলতে পারি ম্যাগনেটিক ফিল্ড, আর বাংলায় কি বলতে পারি বলো, চুম্বক ক্ষেত্র, তাই না, চুম্বক ক্ষেত্র। ঠিক আছে, আর হচ্ছে আমাদের সাইন থিটা তো বুঝো, সাইন থিটা হচ্ছে আমাদের ভি আর হচ্ছে আমাদের বি এর মধ্যবর্তী ডিফারেন্স, মধ্যবর্তী কোণ। ঠিক আছে, এই তো। এখন আরেকটা ব্যাপার চলে আসছে, এখানে আমার গাউসের কথা বলে দেওয়া আছে। ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ডের কথা যদি আমি বলি, ম্যাগনেটিক ফিল্ড নরমালি আমাদের এসআই একক হচ্ছে আমাদের টেসলাও বলতে পারি, টেসলাও বলতে পারি, টেসলা বলতে পারি, টেসলা। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখি যে আমাদের হচ্ছে আমাদের এক টেসলা ইজ ইকুয়াল টু আমরা জানি যে 10 টু দি পাওয়ার 5 গাউস। এক টেসলা ইজ ইকুয়াল টু আমরা জানি 10 টু দি পাওয়ার 5 গাউস। তাহলে এখানে বলে দেওয়া হচ্ছে যে 10 টু দি পাওয়ার 5 গাউস, তাহলে মানে কত, এক টেসলা। তাহলে আলটিমেটলি আমাদের ফোর্স কিভাবে বের করব, এফ ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো কিউ হচ্ছে আমাদের কিসের কথা বলে দেওয়া আছে, ইলেকট্রনের কথা। তার মানে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার 19, ঠিক আছে, ইনটু হচ্ছে ভেলোসিটি কত দেওয়া আছে 10 টু দি পাওয়ার 6, ইনটু বি দেওয়া আছে কত, বি এক টেসলা। তাহলে ইনটু হচ্ছে আমাদের সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। ঠিক আছে, তো এখানে আমরা বসাই, তাহলে কত দেখতে পাচ্ছি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19 ইন্টু হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 6 ইন্টু সাইন 30, তাহলে দেখতে পাচ্ছি 8 ইন্টু 10 টু দি পাওয়ার -14 নিউটন। ঠিক আছে, এইখানে হয়তো বা কিছু একটা ভুল গেছে, তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি কি কি আছে। 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার 19, ঠিক আছে, হ্যাঁ, ইন্টু 10 টু দি পাওয়ার 6 হচ্ছে আমাদের সেই ভেলোসিটিটা। তারপর হচ্ছে আমাদের সাইন 30, ঠিক আছে। সো সাইন 30 মানে হচ্ছে আমাদের এতই হওয়ার কথা, তাহলে এখানে আমাদের ভুল গেছে, এটা আমাদের 4 হবে। ঠিক আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের আনসারটা। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা দেখি আমাদের কি বলে দেওয়া হচ্ছে যে আমাদের ফোকাল লেন্থ, এইটাও আমাদের সেম শর্ট সিলেবাসের বাইরে। সেটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ মানে তো ফোকাস দূরত্ব, ফোকাল লেন্থ মানে কি, ফোকাস দূরত্ব অফ দ্য অবজেক্ট অ্যান্ড আইপিস। মানে কি, মানে অবজেক্ট যেটা আছে, মানে আমরা যদি একটা নলের কথা চিন্তা করি, কিংবা আমরা এটা কি বলে অনুবীক্ষণ যন্ত্রের কথা চিন্তা করি, একটা এই জায়গায় একটা কি থাকে, একটা লেন্স থাকে যেটাতে আমি দেখতে পাই, আর এখানে একটা লেন্স থাকে যেটা আমাদের লক্ষ্য বস্তু বা যেটাকে আমি দেখতে চাই ওটা কাছাকাছি থাকে। ঠিক আছে, যেটা এটা কাছাকাছি থাকে ওটাকে আমরা বলি কি, ওটাকে আমরা বলি অবজেক্ট লেন্স বলতে পারি কাইন্ড অফ। আর এই যেটাকে আমরা চোখের সাথে মিলে ওটাকে আমরা বলি হচ্ছে আই লেন্স বলতে পারি। ঠিক আছে, আচ্ছা তো ওই দুইটা আসলে আমাদের ফোকাল লেন্থ দেওয়া আছে। একটা হচ্ছে আমাদের 40 সেন্টিমিটার, যেটা আমাদের কাইন্ড অফ, যেটা আমাদের রেসপেক্টিভলি যেহেতু বলছে, তাহলে আমাদের অবজেক্টের, তাহলে এটাকে আমরা বলতে পারি FO। ঠিক আছে, আর এটা আই এর কথা যদি আমরা চিন্তা করি, তাহলে এইটা হচ্ছে আমাদের কি বলতো, এটা হচ্ছে আমাদের FE দেওয়া আছে। আচ্ছা, সো আমাদের কাছে ক্যালকুলেট দ্য রেশিও অফ লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট, তার লেন্থ অফ দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড দ্য ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, ম্যাগনিফিকেশন কি বিবর্ধন, লেন্থ মানে তো বুঝো ওই যে নল যেটা আছে ওটা দৈর্ঘ্যটা বা ইনস্ট্রুমেন্টটা দৈর্ঘ্যটা বের করতে হবে। তো দৈর্ঘ্যের সূত্রটা আমরা একটু মাথায় রাখবো, যে দৈর্ঘ্যের সূত্র যেটা আমরা জানি F0 প্লাস উপরে হচ্ছে আমাদের FE ইন্টু ডি, নিচে ভাগ হচ্ছে আমাদের FE প্লাস ডি। তাহলে ডিটা কি, ডিটা হচ্ছে আমরা নর্মালি আসলে আমাদের কত সেন্টিমিটার পর্যন্ত আমরা দেখতে পাই, মানে এর কাছাকাছি আমরা দেখতে পাই না, এটাকে বলি আমরা বলি স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, যেটা মানে একদম লোয়েস্ট, মানে এটা হচ্ছে আমাদের 25 সেন্টিমিটার, এর কাছাকাছি আমরা দেখতে পারি না। ঠিক আছে, এর কাছে কোনো একটা বস্তুকে আমরা ঠিক করে স্পষ্ট দেখতে পাই না, তাহলে 25 সেন্টিমিটার হচ্ছে আমাদের ডি। তাহলে এইটা আমাদের লেন্থটা যদি আমরা বের করতে চাই, তাহলে FO যদি আমরা চিন্তা করি সেটা হচ্ছে আমাদের 40, তাহলে উপরে হচ্ছে আমাদের FE হচ্ছে আমাদের 10 ইন্টু হচ্ছে আমাদের 25, আর ভাগ হচ্ছে আমাদের 10 প্লাস 25। ঠিক আছে, তাহলে এটা আমরা বের করি, চলো সেটা কত হবে, সেটা হচ্ছে আমাদের 40 প্লাস উপরে হচ্ছে আমাদের 10 ইন্টু 25 প্লাস ভাগ হচ্ছে আমাদের 10 প্লাস 25। ঠিক আছে, ওকে, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 47.1
4 সেন্টিমিটার, ঠিক আছে। এবার আমাদের দেখতে হবে ম্যাগনিফিকেশন কেমন। সো ম্যাগনিফিকেশনেরও আরেকটা সূত্র আছে, সেখানে আমরা যদি দেখি তাহলে ম্যাগনিফিকেশনের যে সূত্রটা সেটা ইকুয়াল হচ্ছে আমাদের এইটা, এম ইকুয়াল আমরা জানি উপরে আছে আমাদের এফ ও এফ ই ইন্টু 1 মাইনাস এফ এ 1 প্লাস এফ ই বাই ডি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের সূত্রটা। তো সেম জিনিস আমরা এখানে যদি অ্যাপ্লাই করে ফেলি তাহলে উপরে হচ্ছে আমাদের 40 হবে, নিচে হচ্ছে আমাদের এফ ই হচ্ছে আমাদের 10 ইন্টু 1 প্লাস উপরে হচ্ছে আমাদের এফ ই হচ্ছে আমাদের 10, নিচে হচ্ছে আমাদের 25, তাহলে আলটিমেট আমাদের পাচ্ছি 5.6, তাহলে আলটিমেটটা দেখতে পাচ্ছি কত 5.6। এই তো ডাটা বসাই দিলাম, ঠিক আছে। আচ্ছা, আমাদেরকে হচ্ছে দুইটা রেশিও কত, তো রেশিও কত হবে, রেশিও হচ্ছে আমাদের হবে এল বাই এম। এল বাই এম কত, এল কত দেখতে পাচ্ছি 47.14, 47.14, আর এম এর মান হচ্ছে আমাদের 5.6, তাহলে উপরে হচ্ছে আমাদের কত 47.14 আর ভাগ হচ্ছে আমাদের 5.6, তাহলে দেখতে পাচ্ছি কত হবে 8.42, 8.42, ঠিক আছে। 8.42 কোনটা দেখতে পাচ্ছি, এই যে ডি নাম্বারটা। আচ্ছা, এরপরে দেখি বলছেন অ্যাস্ট্রোনট ওয়েন্ট অন এ রকেট, ভেলোসিটি দেওয়া আছে, তার মানে এইটা আমাদের খুব পরিচিত একটা ম্যাথ, ভেলোসিটি দেওয়া আছে টু এত প্ল্যানেট, ঠিক আছে, আমাদের প্ল্যানেটের নাম দরকার নেই। বলছে যে লেন্থ অফ দ্য রকেট অন আর্থ ওয়াজ এত, তার মানে আমাদের নর্মালি অন আর্থের কথা যদি চিন্তা করি, সে স্থির অবস্থায় চিন্তা করছে, তাহলে এটা তো তার প্রকৃত দৈর্ঘ্য হওয়ার কথা, তাহলে এটাকে আমরা বললাম এল নট, ঠিক আছে। বলছে হোয়াট উইল বি দ্য লেন্থ অফ দ্য মুভিং রকেট, মানে যখন এটা যখন চলতেছে কাইন্ড অফ একটা গতিশীল যে যখন ছিল, তখন আমাদের কি লেন্থটা বের করতে বলছে ফ্রম দ্য আর্থ, আর্থ থেকে সে কত দেখবে, অন্য কেউ যদি থাকে আর্থ থেকে ওইটার লেন্থ কত দেখবে, মানে এলটা বের করতে বলছে, সিম্পল কথা। তাহলে আলটিমেটলি আমরা কি জানি, এল ইজ ইকুয়াল টু আমরা জানি এল নট ইন্টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, সো এল নটটা কত, এল নটটা হচ্ছে আমাদের 100, ভিটা কত, ভিটা হচ্ছে আমাদের 1.5 ইন্টু 10⁸8, শেষ। এতটুকু করলে আমরা এখান থেকে পেয়ে যাওয়ার কথা, খুবই সিম্পল একটা ম্যাথ। 100 ইন্টু উপরে হচ্ছে আমাদের 1 মাইনাস 1.5 ইন্টু 10⁸8, আর এখানে হচ্ছে 3 ইন্টু 10⁸8 স্কোয়ার, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি কত হবে 86.6 মিটার, তাহলে 86.6 মতো, এই যে সি নাম্বারটা। আচ্ছা, এখানে বলে দেওয়া আছে যে আফটার 6,000 ইয়ার্স ইফ এ রেডিও অ্যাক্টিভ ম্যাটেরিয়াল বিকামস এত পার্ট, মানে আসলে কি হয়েছে, মানে 6,000 বছর পরে আমাদের হচ্ছে কোন একটা তেজস্ক্রিয় পদার্থ, সেটা হচ্ছে আমাদের ভেঙ্গে হচ্ছে 64 ভাগের 1 ভাগ হয়ে গেছে, তাহলে আমাদেরকে বলছে দেন হোয়াট ইজ দ্য হাফ টাইম, হাফ টাইম কত সেটা বের করতে বলছে, ঠিক আছে। তো নর্মালি আমরা জানি যে সূত্রের মাধ্যমে করতে পারি, এন ইজ ইকুয়াল টু এন নট ই টু দি পাওয়ার আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা বাই টি, ল্যামডা ইন্টু টি, এটা দিয়ে আমরা করতে পারি চাইলে, বাট আমরা যেটা করবো কি, আমরা একটু স্মার্ট ওয়েতে করবো, ঠিক আছে। সো আমরা চিন্তা করতে পারি যে প্রথমে ছিল আমাদের 1 ভাগ, এরপরে টি হাফের পরে আমাদের হয়ে গেছে হাফ, হাফের পরে কত হয়েছে বলতো, হাফের পরে হয়েছে আমাদের 1/4, ফোর্থের পরে হয়েছে 1/8, 1/8 পরে হয়েছে আমাদের 1/16, এরপরে 16 পরে হয়েছে আমাদের 1 বাই কত 1/32, এরপরে হবে 1/64, শেষ। বুঝছো, প্রথমে ভাঙছে এক থেকে অর্ধেক হয়েছে নাকি, তাহলে এটা কত 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 সময় হয়েছে, এটাকে বলতে পারি আমরা টি হাফে হয়েছে, টি হাফ সময় পরে হাফ হয়েছে, আবার টি হাফ সময় পরে কত হয়েছে, আরো অর্ধেক হয়ে গেছে, তাহলে 1/4 হয়েছে, 1/4 পরে 1/8, 1/8 পরে আরো অর্ধেক হয়েছে 1/16, 16 পরে 1/32, 1/32 পরে 1/64, ঠিক আছে। এই তো, তাহলে আমাদের সময় কত লাগছে বলতো, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তাহলে আলটিমেটলি আমাদের 6 ইন্টু টি হাফ, এখন আমাদেরকে বলেই দিছে যে মোট কত সময় পরে 1/64 হয়েছে, কত বলে দেওয়া আছে 6,000, তাহলে আলটিমেটলি আমরা বসাই দিই 6,000, তাহলে আলটিমেটলি আমরা টি হাফ পেয়ে যাবো না, কত ইজি বলো তো, কত ইজি, 1,000 ইয়ার্স, 1,000 ইয়ার্স, ঠিক আছে, তাহলে 1,000 ইয়ার্স, এই যে 1,000, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি ইন এ কমন এমিটার কনফিগারেশন তো বুঝো, ঠিক আছে, এটা আমরা মোটামুটি জানি, ঠিক আছে। আমাদের এই ট্রানজিস্টর হ্যাজ বিটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, বলে দেওয়া আছে যে ইনপুট রেজিস্ট্যান্স দেওয়া আছে 5, ইনপুট রেজিস্ট্যান্স মানে এখানে আমাদের 8 দেওয়া আছে, তারপর ইফ দ্য পিক ভ্যালু অফ দ্য ইনপুট ভোল্টেজ দেওয়া আছে ভি দেওয়া আছে, তাহলে হোয়াট ইজ দ্য পিক ভ্যালু অফ কালেক্টর কারেন্ট মানে কি আইসি বের করতে বলছে, কালেক্টর কারেন্ট কি আইসি বের করতে বলছে, ঠিক আছে। এখন আমরা একটু মাথায় রাখবো যে ইনপুট ভোল্টেজ আর ইনপুট যদি আমাদের রেজিস্ট্যান্স দেওয়া থাকে, এটা আসলে কি প্রকাশ করে, এটা আসলে আমাদের বেসের জিনিসপাতি প্রকাশ করে, কিসে প্রকাশ করে, বেসের জিনিসপাতি প্রকাশ করে, ঠিক আছে। এখন আমাদেরকে মেইনলি আমাদের এই ভোল্টেজ আর হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স দ্বারা আমরা বুঝবো সেখানে আসলে আমাদের বেসে কতটুকু আসলে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। সো আমরা কি করব, আইবি এখান থেকে খুব ইজিলি বের করে ফেলতে পারবো, আইবি ইজ ইকুয়াল টু আমরা লিখবো ভি বাই আর, তাহলে ভি কত, ভি দেখতে পাচ্ছি আমাদের 0.1, আর কত, আর দেখতে পাচ্ছি 5 কিলো,
5 কিলো না, হ্যাঁ কিলো কিলো কিলো, মানে এটাকে আমরা এত করে ফেলতে পারি, ঠিক আছে। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের 0.1, নিচে হচ্ছে আমাদের 5 × 10⁻3, ঠিক আছে। এত এত আমরা কি পাচ্ছি, এত আমরা এম্পিয়ার পাচ্ছি, তাই না? তো এম্পিয়ারটাকে আমরা একটু মিলি এম্পিয়ারে করি, তাহলে 1000 দ্বারা গুণ করে দিই, ভাল লাগে। তাহলে 1000 দ্বারা গুণ করলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 0.02 মিলি এম্পিয়ার, ঠিক আছে। এবার আমরা দেখবো যে বিটা দ্বারা কি করা যায়। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি বিটা ইজ ইকুয়াল কি, উপরে হয় আমাদের অবশ্যই কালেক্টর, নিচে হয় কি, নিচে হয় হচ্ছে আমাদের কি বেস, বি দ্বারা বিটা, বি দ্বারা বেস, ঠিক আছে। তো এখান থেকে আমাদের মেইনলি কি বের করতে হবে, কালেক্টরের কারেন্ট। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাবো কালেক্টরের কারেন্ট আইসি ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের বিটা ইন্টু আইবি। তাহলে বিটা কত, বিটা হচ্ছে আমাদের 100, তাহলে আইবি কত, আইবি হচ্ছে আমাদের 0.02। তাহলে আলটিমেটলি আমরা কত দেখতে পাচ্ছি, ইন্টু 100 যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 মিলি এম্পিয়ার। কত, 2 মিলি এম্পিয়ার, কত, এই যে 2 মিলি এম্পিয়ার, এই তো। সো ভুল হলে ক্ষমা, সুন্দর দৃষ্টিতে দেখবা, নিজের একটু করো আর কি। আচ্ছা, এরপরে দেখি বলছে অন এ ফগি মর্নিং টু অ্যাপ্রোচিং বাস, অ্যাপ্রোচিং মানে হচ্ছে দুটো একই দিকে যাচ্ছে, মানে মুখোমুখি সংঘর্ষ হবে আর কি, ঠিক আছে। বাস ড্রাইভার স্পট ইচ আদার, 80 মিটার মাঝখানে তাদের গ্যাপ যখন ছিল তখন তারা আসলে কি করছে, স্পট করছে নিজেদেরকে। বলছে দ্য স্পিড অফ দ্য টু বাসেস আর এত কিলোমিটার আর এত কিলোমিটার, ঠিক আছে। আমরা একটা কাজ করি, সো এদের ভেলোসিটিটাকে আমরা U1 বলি, U1 ইজ ইকুয়াল টু আমাদের দেওয়া আছে 72 কিলোমিটার পার আওয়ার। সো আমরা জানি এটা শর্টকাট, এখানে আমাদের 72কে আমরা 3.6 দ্বারা ভাগ দিলে আলটিমেটলি আমরা মিটার পার সেকেন্ড পেয়ে যাই। তাহলে এটা আলটিমেটলি আমরা কত পাচ্ছি বলতো, উপর হচ্ছে আমাদের সেই 72 আর নিচে হচ্ছে আমাদের 3.6, তাহলে দেখতে পাচ্ছি কত, 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এর পরেরটাকেও সেম, U2 যদি আমরা করি, উপরে হচ্ছে আমাদের হবে 60, নিচে হচ্ছে আমাদের 3.6, তো দেখতে পাচ্ছি কত, 16.67 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এত পাইলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে ড্রাইভার্স প্রেস দেয়ার রেসপেক্টিভ ব্রেক, তারা নিজেদের ব্রেক চাপছে, তারপর ইমিডিয়েটলি আফটার স্পটিং ইচ আদার, দেখার পর সবার চাপছে, ঠিক আছে। রিটার্ডেশন অফ ইচ বাস ইজ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দেখে বোঝা যাচ্ছে এটা হচ্ছে তাদের কি বলতো মন্দন, মন্দন, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য টোটাল ডিস্টেন্স কভার্ড বাই দ্য টু বাসেস, মানে হচ্ছে দুইটা বাস থামার আগে এ কতটুকু অতিক্রম করছে প্লাস এ কতটুকু অতিক্রম করছে। সংঘর্ষ আমরা ধরে নিচ্ছে হচ্ছে না, দেখা যাবে হলে মানে দুইটা যোগফল যদি 80 মিটারের চেয়ে বেশি হয় তাহলে তো হচ্ছে, ঠিক আছে। আর যদি 80 মিটারের চেয়ে কম হয় তার মানে এ এতটুকু অতিক্রম করছে, এতটুকু অতিক্রম করছে, মাঝখানে ভালো একটা ডিস্টেন্স আছে, মোটামুটি 80 এর চেয়ে কম দূরত্ব অতিক্রম করে থেমে গেছে, ঠিক আছে। চলো আমরা দেখার চেষ্টা করি। তাহলে প্রথমে যদি আমরা চিন্তা করি যে মোট ডিস্টেন্স অতিক্রম করছে, প্রথমটা S1টা প্লাস S2, তাহলে S1 যদি আমরা চিন্তা করি, S1 মানে কি U1, এই না, এখানে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করতে পারি দেখি আমরা, সেটা হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা জানি যে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা জানি ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এএস, তাই না। ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টোয়াইস এএস। আমরা যেহেতু দেখতে পাচ্ছি এটা আমাদের মন্দন, তাহলে আমরা আগে থেকে একটা কাজ করে ফেলি, এখানে আমরা কি করব, এটাকে আমরা একটা মাইনাস দিয়ে রাখবো, ঠিক আছে, মন্দন তৈরি হচ্ছে, ঠিক আছে, এই হচ্ছে কথা। তাহলে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমাদের ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এএস, তাহলে আলটিমেটলি আমরা যেটা কি দেখতে পাই বলতো, আমাদের ভি স্কোয়ার মানে শেষ বেগ তো অবশ্যই 0 হবে, থেমে গেল না, তাহলে আলটিমেটলি আমরা এখানে কি দেখতে পাই, আলটিমেটলি আমরা দেখতে পাই যে এস ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো ইউ স্কোয়ার বাই টোয়াইস এ, ইউ স্কোয়ার বাই টোয়াইস এ, এতটুকুই দেখতে পাবো, শেষ। তাহলে আলটিমেটলি আমরা দুইটার জন্য আমরা যদি চিন্তা করি তাহলে আলটিমেটলি দেখতে পাবো এটা আমাদের ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ আর প্লাস হচ্ছে আমাদের ইউ টু স্কোয়ার বাই টোয়াইস এ, এটা না। প্রথমটার ক্ষেত্রে কত, প্রথমটার ক্ষেত্রে 20, 2 ইন্টু এ কত, দুইটার জন্য 5, তাহলে আলটিমেটলি আমরা এখানে দেখতে পাচ্ছি 16.67 স্কোয়ার টোয়াইস ইন্টু 5, শেষ। এতটুকু দূরত্ব অতিক্রম করে, দেখি আমরা কতটুকু হয়। উপরে দেখতে পাচ্ছি 20 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 5 প্লাস উপরে হচ্ছে আমাদের 16.67 স্কোয়ার ভাগ হচ্ছে 2 ইন্টু 5, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি 67.79, তার মানে পুরাটা মাঝখানে ডিস্টেন্স ছিল 80, বাট দুজনে মিলে কাভার করছে মাত্র কত, 67.79, তাহলে সংঘর্ষ হয়েছে, হয়নি, ঠিক আছে। তাহলে 67 এই তো এত কাছাকাছি আর কি, 67, ঠিক আছে। হ্যাঁ, এখানে আমাদেরকে বলে দেওয়া আছে 3 ম্যাস দেওয়া আছে, মানে হচ্ছে ভর দেওয়া আছে, 3টা ভর দেওয়া আছে, আর প্লেসড এট দ্য কর্নার্স অফ এন ইকুইলেট্রিক্যাল মানে কি, ইকুইলেট্রিক্যাল মানে হচ্ছে সমান, আর হচ্ছে ট্রায়াঙ্গেল মানে কি বাহু, এটা হচ্ছে সমান বাহু, আর হচ্ছে আমাদের এখানে ত্রিভুজ, মানে এটা সমবাহু ত্রিভুজ, সমান, 3টা বাহু সমান, এই যে 3 মিটার 3 মিটার,
shown in the below. তো find the center of mass of the system. এই যে তিনটা যে ভর আছে, তিনটা ভর যদি একটা সিস্টেম তৈরি করে, তাহলে ওই সিস্টেমের আসলে আমাদের সেন্টার অফ মাস কোথায়, মানে কি ভর কেন্দ্র কোথায়, ঠিক আছে? আচ্ছা, এন্ড ভর কেন্দ্র কখন, মানে যখন বলছে যে ভর কেন্দ্র কোথায়, তাহলে এটা বুঝতে হবে যে এটা আমাদের এক্স অক্ষ বরাবর কোথায় নাকি ওয়াই অক্ষ বরাবর কোথায়, দুটোই কিন্তু বলে দিতে হয়, এক্স আর ওয়াই। যদি সুন্দর করে যদি বলে যে ভর কেন্দ্র কোথায়, তাহলে এক্সও বের করতে হয়, ওয়াইও বের করতে হয়, ঠিক আছে? আচ্ছা, বাট এখন আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি আনসার একটা, তাহলে হয় এক্স নাহলে ওয়াই। তাহলে আমরা ফার্স্টে এক্স দ্বারা শুরু করি, যে এক্স দ্বারা কতটুকু, তাহলে এক্স দ্বারা কতটুকু এটাকে আমাদের বের করার যে সূত্রটা, সেটা হচ্ছে আমাদের হয় এক্স ইজ ইকুয়াল টু হবে কি জানো, নিচে হচ্ছে আমাদের যে ভরগুলো আছে না, ভরগুলো যোগফল দিয়ে দিবা। সাপোজ m1 প্লাস m2 প্লাস m3, এখানে তিনটা ভর আছে না, তিনটা ভর দিয়ে দিবা, ঠিক আছে? এরপরে চিন্তা করবা যে আমি এইখান থেকে তো আমি যাত্রা শুরু করতেছি নাকি, মানে এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে আমরা চিন্তা করবো যে m1 এইখান থেকে x এর দিকে কতটুকু দূরত্ব আছে, কতটুকু আছে ডিসটেন্স আছে, সেটা কি করলাম x1 প্লাস m2 এই মূল বিন্দু থেকে x এর দিকে কতটুকু দূরত্ব আছে, সেটা হচ্ছে আমাদের x2। m3 কি হয় বলো, এই বিন্দু থেকে কতটুকু দূরত্বে আছে x এর দিকে, তাহলে সেটা আমাদের x3। সেম y এর ক্ষেত্রে সেম সূত্র, y এর ক্ষেত্রে কি সেম সূত্র, জাস্ট x এর জায়গায় y বসে যাবে, ঠিক আছে? এইটা আমরা অ্যাপ্লাই করি, চলো তাহলে এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখো উপরে নিচে আছে আমাদের ভরগুলো যোগফল, ভর হচ্ছে আমাদের আছে 3 কেজি 4 কেজি 7 কেজি, 3 কেজি 4 কেজি 7 কেজি, ঠিক আছে? এবার প্রথমে 3 কেজির কথা চিন্তা করি। 3 কেজি x এর দিকে এই বিন্দুর সাপেক্ষে কত দূরে আছে, 0 না, কারণ এটা তো ওই বিন্দুতে অবস্থান করতেছে, তাহলে আলটিমেটলি 0। তাহলে এবার আমি চিন্তা করতে পারি যে এই 4 কেজিটা কত দূরে আছে, দেখো তো 4 কেজি এত দূরে আছে না, এই যে এতটুকু দূরে, এই এতটুকু দূরে, তাহলে এতটুকু কত বলো তো? এটা যদি পুরোটা 3 হয়, তাহলে এটা কত হবে, অর্ধেক, কারণ এটা সমবাহু ত্রিভুজ। এটা আমরা মোটামুটি পড়ছিলাম যে সমবাহু ত্রিভুজ যদি আঁকি, তাহলে এটা যদি একটা লম্ব আঁকি, তাহলে এটা সমদ্বিখণ্ডিত করে, ঠিক না? তাহলে এটা কত হবে 1.5, তাহলে কত হবে আমাদের 4 × 1.5 প্লাস এই যে 7 কেজির কথা চিন্তা করে এক্স এর দিকে কত দূরত্বে আছে বলো তো, এই যে 3 মিটার দূরে না, তাহলে 7 × 3। তাহলে দেখি এই পার্টটুকু আমাদের কত আসে, তাহলে উপরে দেখতে পাচ্ছি আমাদের 4 × 1.5 প্লাস হচ্ছে 7 × 3 ভাগ দিয়ে হচ্ছে আমাদের 3 প্লাস 4 প্লাস 7, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি কত 1.93 মিটার। দেখি আমাদের আনসার মিলে কিনা, 1.93 মিটার এই যে আনসার আছে। তাহলে আমাদের ওয়াইটার বের করতে হইলো না, আমাদের এক্স এর কথাই বলা হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি দ্য ইলেকট্রন অ্যান্ড প্রোটন অফ এন অ্যাটম আর সেপারেটলি এত মিটার, মানে সেপারেটেড বাই হচ্ছে আমাদের তাদের মধ্যে ডিসটেন্স হচ্ছে আমাদের ডি, এটা। তাহলে বলছে যে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য ইলেকট্রিক ফোর্সের যে রেশিও এবং দ্য গ্রেভিটেশনাল ফোর্স, মানে আমাদের তড়িৎ বল আর হচ্ছে আমাদের যে মহাকর্ষ বল আছে, তাদের আসলে আমাদের কি বের করতে হবে, অনুপাতটা বের করতে হবে বিটুইন দ্য টু পার্টিকেলস। তাহলে চার্জগুলো দেওয়া আছে, ম্যাসগুলো ভরগুলো দেওয়া আছে আর কি, ঠিক আছে? এই তো গ্র্যাভিটেশনাল কস্টে সব কিছু দেওয়া আছে, চলো আমরা করি। তাহলে আমরা দেখবো যে সবার আগে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স আর হচ্ছে আমাদের সেই গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? ইলেকট্রিক ফোর্সের কথা যদি আমি চিন্তা করি, ইলেকট্রিক ফোর্সের ক্ষেত্রে আমাদের কি সূত্র ছিল, সি ইন্টু উপরে ছিল আমাদের চার্জ, এখানে আমাদের বলছে একটা ইলেকট্রন আর প্রোটন, তাই তো? তাহলে আমরা চিন্তা করতে পারি একটা Q1 আর হচ্ছে আমাদের Q2 ভাগ হচ্ছে আমাদের কি বলতো ডিস্টেন্স স্কোয়ার, তাই না? সেম কেস আমরা যদি এফজি এর কথা চিন্তা করি, এফজি ছিল আমাদের কি ছিল, এফজি ছিল আমাদের উল্টায় যাবে না সবগুলা, তাহলে আলটিমেটলি আমাদের ছিল এখানে জি m1 m2 বাই ডি স্কোয়ার, তাই না? উল্টায় গেছে, ঠিক আছে? তাহলে আমাদের দেখতে পাচ্ছি আমাদের সবকিছু এখানে কাটাকাটি যায়, ডি স্কোয়ার কাটা, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে আমাদের সি হচ্ছে আমরা জানি 9 × 10⁻⁹, জি এর মান জানি 6.673 × 10⁻11, আর এইখানে উপরে হচ্ছে আমাদের সেই চার্জের গুণফল, তাই না? এই যে Q1 Q2, তাহলে চার্জের কথা আমাদেরকে বলে দেওয়া আছে, ইলেকট্রনের চার্জ হচ্ছে আমাদের 1.6 × 10⁻19, ঠিক আছে? মাইনাস এত মাইনাস দেওয়া আছে, ঠিক আছে? তাহলে আমাদের প্রোটনের চার্জ কত, প্রোটনের চার্জ দেওয়া নাই, ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ সেম, জাস্ট একটা পজিটিভ একটা নেগেটিভ, তাই না? তাহলে এটা আমাদের কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে, তাই তো? এখানে হচ্ছে আমাদের কি আছে, জি এর মান তো এখানে লিখে বসি, আর m1 আর m2 লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের ইলেকট্রনের ভর কত দেওয়া আছে দেখো তো, 9.11 × 10⁻31, আর আমাদের প্রোটনের চার্জ কত, প্রোটনের ভর কত, প্রোটনের ভর দেওয়া আছে এইটা 1.67 × 10⁻27 কেজি, শেষ বললেই হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 9 × 10⁻9 ভাগ হচ্ছে 6.673 × 10⁻11, উপরে আসছে হচ্ছে আমাদের 1.6 × 10⁻19 স্কোয়ার, নিচে হচ্ছে আমাদের 9.11 × 10⁻31 ইন্টু 1.67 × 10⁻27, ঠিক আছে? তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 2 পয়েন্ট সামথিং, এই তো মিলে গেল
2.27 ইন্টু 10⁻39, ঠিক আছে, এই যে এইটা ঠিক আছে। আচ্ছা ওকে, সো এবার আমরা যে কোশ্চেনটা দেখবো সেটা আমাদেরকে বলে দেওয়া আছে যে ফর দ্য সার্কিট শোন ইন দ্য ফিগার, এখানে একটা সার্কিট দেওয়া আছে, বলছে দ্য সুইচ এস ইজ ইনিশিয়ালি ওপেন, তার মানে ইনিশিয়ালি ওপেন মানে কি, এটা আসলে এটার মধ্যে কোনো ধরনের বিদ্যুৎ যাচ্ছে না। আচ্ছা, অ্যান্ড দ্য ক্যাপাসিটর ভোল্টেজ দেওয়া আছে, ক্যাপাসিটর ভোল্টেজ মানে হচ্ছে ক্যাপাসিটরের যে ভোল্টেজ সেটা আমরা সাপোজ এটা ভি দেওয়া আছে, কি দেওয়া আছে, ভি দেওয়া আছে। দ্য সুইচ ইজ দেন ক্লোজড, সুইচ ইজ দেন ক্লোজড মানে কি, আমরা সুইচটাকে কি করলাম, ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়া মানে কি, বিদ্যুৎ চালনা শুরু করে দিলাম নাকি, হ্যাঁ বিদ্যুৎ চালনা শুরু করে দিয়েছি কখন, টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে, এতটুকু বুঝলাম। আচ্ছা, বলছে ক্যালকুলেট দ্য টাইম রিকোয়ার্ড দ্য সার্কিট ফর হ্যাভিং এ কারেন্ট অফ এত। ব্যাপারটা কি বুঝাইলাম, কি বুঝলাম? ব্যাপারটা হচ্ছে নর্মালি আমরা যদি এই সার্কিটের কথা চিন্তা করি, এখানে কি আসলে বিদ্যুৎ চলবে না তো, কারণ এটা ওপেন। কারণ আমি কি করলাম, আমি এটাকে ক্লোজ করে দিলাম, তাহলে বিদ্যুৎ চালনা শুরু করে দিল। তখন আমি কি করলাম, আমি স্টপ ওয়াচটা চালু করে দিলাম যে দেখো এখন থেকে আমি বিদ্যুৎ চালনা শুরু করলাম। এখন কি হচ্ছে, বিদ্যুৎ চালনা কি বাড়বে না আস্তে আস্তে? এখন এই যে বাড়তেছে না, এখন কোন পয়েন্টে গিয়ে আমাদের 5 মাইক্রো এম্পিয়ার হবে সেটা আমাদেরকে জানতে চাইছে, কত সময় পরে 5 মাইক্রো এম্পিয়ার হবে সেটা আমাদেরকে জানতে চাইছে, ঠিক আছে। সো এই সূত্রটা জাস্ট অনেকেই জানো না, এই সূত্রটা জাস্ট আমরা একটু মাথায় রাখবো, যে এই সূত্রটা হচ্ছে এটা, যে আমরা মাথায় রাখবো যে আমি টি সেকেন্ড পরে যে আইটা পাবো, যে ওই প্রবটা পাবো, সেটা হচ্ছে আমাদের আই ইজ ইকুয়াল টু হবে আমাদের আই নট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি বাই আর সি। জিনিসগুলো কি কি বলতো, জিনিসগুলো হচ্ছে আমাদের আই তো হচ্ছে টি সময় পর হচ্ছে আই, আর আই নোটটা হচ্ছে প্রথমে যে আইটা টিটা প্রথমে যে আই নোটটা ছিল, এরপরে ই ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি হচ্ছে আমাদের কত সময় পরে টাইমটা, আর আরটা কি রোধ, আর সিটা হচ্ছে আমাদের ক্যাপাসিটর, যে কি এই যে ক্যাপাসিটরটা আছে না, ওইটা আসলে আমাদের ধারকত্ব, তাই তো। আচ্ছা, এখন আমরা এখান থেকে আরেকটা কাজ করতে পারি, যে আমাদের আই ইজ ইকুয়াল টু কি লিখতে পারি জানো, আই নোটটাকে আমরা লিখতে পারি যে ভি নট বাই আর, লিখতে পারি কি ভি নট বাই আর, মানে রোধ তো আমি জানি, তো ভি নটটা জানি, ভি নটটা আমাদেরকে বলে দেওয়া আছে ক্যাপাসিটর ভোল্টেজ, ঠিক আছে। তাহলে ইজ ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার টি বাই আর সি, ঠিক আছে। এখন আমরা একটা কাজ করি, এটা কি কাজ করব, কি কাজ করি বলো। এখানে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এখানে হবে হচ্ছে আমাদের আই আর, দেখো আমরা যদি একটা কি কাজ করি, এটা লন নিয়ে নিই, কি করি, লন নিয়ে নিই। লন নেওয়ার আগে একটা কাজ করবো, সেটা কি করবো জানো, যেটা করবো সেটা হচ্ছে আমরা এই আরটাকে এই পাশে গুণ করে দিব, তাহলে আই আর হয়ে গেল, আর ভি নটটাকে নিচে নিয়ে ফেললাম, তাহলে আই আর বাই ভি নট। তাহলে আমরা যদি একটা লন নিয়ে ফেলি, তাহলে যেটা হচ্ছে আমাদের লন, এখানে হবে আমাদের আই আর বাই ভি নট ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের মাইনাস টি বাই আর সি। এতটুকু তো মানো নাকি, এতটুকু মানি, হ্যাঁ এই তো। তাহলে আমরা দেখতে পাচ্ছি লন আই আর বাই ভি নট মাইনাস ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের মাইনাস টি বাই আর সি। আচ্ছা, এখন এখান থেকে আমাদের জাস্ট টিটা বের করতে হবে, কি বের করতে হবে, টি বের করতে হবে। এখন আমরা যেটা বের করবো যে টি ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে হবে আমরা মাইনাস, তাহলে মাইনাস ইন আর সি, তারপর হচ্ছে লন উপরে আছে আমাদের আই আর, নিচে আছে আমাদের ভি নট, ঠিক আছে। আচ্ছা, এইবার হচ্ছে জিনিসপাতি, ঠিক আছে, যে আমরা মানগুলো বসাই দিই। এখন রোধ কত দেওয়া আছে বলতো, রোধ দেওয়া আছে 2 মেগা ওহম, তাহলে 2 মেগা ওহমকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ওহম। সিটা কি, সি বলে দেওয়া আছে আমাদের ধারকত্ব, সেটা দেওয়া আছে 15 মাইক্রো, তাহলে 15 মাইক্রোকের জন্য আমরা কি লিখবো 10 টু দি পাওয়ার মাইনাস 6, তাহলে 10 টু দি পাওয়ার 6 আর মাইনাস 6 কাটাকাটি যায়, তাও আমরা লিখে রাখলাম, ঠিক আছে। এরপরে আই কত, আই আমরা কত জানি, আমাদেরকে বলছে যে টি সময় পরে, কত সময় পরে, সেটা হচ্ছে আমাদের 5 মাইক্রো এম্পিয়ার, তাহলে মাইক্রোর জন্য 10 টু দি পাওয়ার 6 5 মাইক্রো এম্পিয়ার। আর কত, রোধ কত বলো, রোধ দেখতে পাচ্ছি 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6, তাও লিখে ফেললাম। তারপর এখানে ভি নটটা কি, ভোল্টেজ কত দেওয়া আছে আমাদের 70। নর্মালি আমাদের যদি আমি চিন্তা করি যে ক্যাপাসিটর যেহেতু চিন্তা করছি, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে আমাদের ভি নটটা কত, সেটা 70 ভোল্ট, ঠিক আছে। তাহলে এই পার্টটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আলটিমেটলি আমাদের আনসার পেয়ে যাওয়ার কথা, সেটাও কত বলতো, মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু হচ্ছে আমাদের 15 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু হচ্ছে আমাদের লন, উপরে বসবে হচ্ছে আমাদের আই হচ্ছে আমাদের পি টু 10 টু দি পাওয়ার 6 আর 10 টু দি পাওয়ার মাইনাস 6 লেখা লাগবে না, তাহলে 5 ইন্টু 2 ভাগ দিব হচ্ছে আমাদের 70, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 58 সামথিং, হ্যাঁ এই যে 58 সামথিং, তাহলে আমাদের টি ইজ ইকুয়াল টু দেখতে পাচ্ছি 58.4 এর কাছাকাছি, ঠিক আছে, এত সেকেন্ড, ঠিক আছে। তাহলে 58.4, এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা বাকি জিনিসগুলো পেয়ে গেলাম, ঠিক আছে। সূত্রতে দেখো, সূত্রতে কি কি জানা লাগবে সেসব জিনিস সবকিছু তোমার দেওয়া থাকবে। আচ্ছা, এরপরে দেখি, বলে দেওয়া আছে যে এ রে অফ লাইট, এই যে একটা রে অফ লাইট দেওয়া আছে, বলছে ইমিটেড বিনিথ দ্য সারফেস অফ অ্যান আননোন লিকুইড, এখানে একটা আননোন একটা লিকুইড আছে, ওই লিকুইডের বরাবর একটা কি যাচ্ছে, লিকুইড থেকে আমাদের কি যাচ্ছে, এই লিকুইড থেকে একটা কি যাচ্ছে, লাইট যাচ্ছে, তাই না।
হ্যাঁ, এই লিকুইড থেকে কি যাচ্ছে বলতো? এখানে তো আমাদের কাইন্ড অফ একটু ভুল দেওয়া আছে। কি দেওয়া আছে? ও আচ্ছা, এইখান থেকে একটা লাইট যাচ্ছে, এখান থেকে লাইট যাচ্ছে। এই লাইটটা আবার কি করছে জানো? একদম বের হইতে চাচ্ছে। কি করতে চাচ্ছে? বের হইতে চাচ্ছে। এই হচ্ছে কথা। এখন বের যদি হয় আননোন লিকুইড উইথ অ্যান এয়ার অ্যাবভ ইট, এটার উপরে হচ্ছে আমাদের কি আছে? বাতাস আছে। বলছে আন্ডারগোজ এ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ইন্টারনাল রিফ্লেকশন মানে কি বলতো? ইন্টারনাল রিফ্লেকশন মানে হচ্ছে আমাদের পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাকে আমরা কি বলি? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। ঠিক আছে? আচ্ছা, সো আমরা যেটা বুঝলাম যে আসলে আমরা কি দেখলাম পাইলাম যে আমাদের এইটার কারণে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হচ্ছে, এটা আমাদেরকে বলছে ইন দ্য ফিগার হোয়াট ইজ দ্য ইন্ডেক্স অফ দ্য রিফ্লেকশন, মানে হচ্ছে আমাদের প্রতিসরণাঙ্ক বা মিউটা বের করতে বলছে, প্রতিসরণাঙ্ক মিউটা বের করতে বলছে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের থিটা সি দেওয়া আছে। থিটা সিটাকে আমরা কি বলতাম? এটাকে আমরা বলতাম সংকট কোণ বা ক্রান্তি কোণ। যেই কোণের কারণে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে কোণের কারণে আমাদের যে প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হইতো, তখন আমরা তাকে কি বলতাম? ক্রান্তি কোণ বা সংকট কোণ, তাই তো? আচ্ছা, এখন দেখো আমরা যে ব্যাপারটা দেখতে পাচ্ছি যে আমরা এই একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের সবকিছু কিন্তু দেওয়া আছে। এই কোণটা, এটা যদি এরকম হয় তাহলে এই কোণটা আমরা বের করতে পারবো না চাইলে। চলো বের করার চেষ্টা করি। সেটা হচ্ছে আমরা যেটা করব, এটাকে ধরলাম আমরা এক্স, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 10x ইজ কত? টেরা লম্বা মানে কত? এই যে এটা। ভূমি কত? ভূমি হচ্ছে আমাদের এইটা 20। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এক্স এর মান খুব ইজিলি বের করে ফেলতে পারবো। কত? এক্স এর মান বের করে ফেলতে পারবো। tan ইনভার্স উপরে হচ্ছে আমাদের 3, নিচে হচ্ছে আমাদের 2। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 56.31 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা এই কোণটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা জানি, তাহলে থিটা সি বের করতে পারবো না? হ্যাঁ, তাহলে থিটা সি ইকুয়াল কত হবে? 90 মাইনাস 56.31, তাহলে কত হবে? 90 মাইনাস 56 পয়েন্ট সামথিং, তাহলে আমরা দেখতে পাচ্ছি 33.69 ডিগ্রি। তাহলে থিটা সি বের করে ফেলছি। আচ্ছা, এখন থিটা সি এর ক্ষেত্রে আমরা ডিরেক্ট সূত্রটা একটু মুখস্থ করতে পারি চাইলে, আবার নাও চাইলে করতে পারি। বাট আমি যেটা বলবো, সাজেস্ট করবো যে সূত্রটা মুখস্থ করে ফেলবা। কি ছিল বলতো? সেটা ছিল আমাদের মিউ ইকুয়াল ছিল এটা, মিউ ইকুয়াল ছিল আমাদের 1/sin থিটা সি, 1/sin থিটা সি। এটা একটু সূত্রটা মুখস্থ করে নিও। ঠিক আছে? মিউ ইকুয়াল কি ছিল? 1/sin থিটা সি। নরমালি তুমি প্রমাণ করেও দেখতে পারো। উপরে ছিল কাইন্ড অফ হচ্ছে এমন যে কোনো একটা, সাপোজ আমি যদি চিন্তা করি যে কোনো একটা আলো সাপোজ এই বরাবর পড়তেছে। ঠিক আছে? এই বরাবর পড়তেছে। ঠিক আছে? এখন এই বরাবর পড়া মানে কি? আমরা যখন বলছি যে ক্রান্তি কোণে রিফ্লেকশন হচ্ছে, কাইন্ড অফ আলোটা পড়তেছে হচ্ছে এইভাবে, আলোটা পড়তেছে কি এইভাবে পড়ার পরে এইভাবে চলে গেছে। ঠিক না? মানে কাইন্ড অফ আমরা উল্টো চিন্তা করতে পারি। দেখো, আমি যদি তোমাকে একদম সিম্পলি একদম বলি, একদম প্রথম থেকে যদি বলি, সাপোজ এই হচ্ছে আমাদের সেই ঘনমাধ্যম, আর উপরটা হচ্ছে আমাদের হালকা, ঠিক আছে? তাহলে আলো নরমালি কি করে? আলো নরমালি আমরা যদি এইভাবে যাই, তাহলে আমাদের যে কোনো একদিকে বেঁকে যায়। যে কোনো একদিকে বলতে আমরা যদি ঘন থেকে হালকাতে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে অবিলম্ব থেকে দূরে সরে যায়। কারণ এমন একটা কোণ থাকবে যে কোণের কারণে দেখা যাচ্ছে এটা এই বরাবর যাচ্ছে, তখন এই কোণটাকে আমরা বলতেছিলাম কি? থিটা সি। এই কোণটাকে আমরা বলতেছি কি? থিটা সি, যেটার কারণে আমাদের প্রতিসরণ কোণটা 90 ডিগ্রি হইতেছে। এখন আমরা উল্টা কি চিন্তা করতে পারি ভাই? আমরা চিন্তা করতে পারি যে সাপোজ এটা এই বরাবর যাওয়ার ফলে এটা এই দিক বরাবর গেছে। আর আমরা চিন্তা করতে পারি না যে এই বরাবর যদি আলো ফেলি, তাহলে আলটিমেটলি আমাদের সেম এই দিকে আসবে। অবশ্যই আসবে। তাহলে আলটিমেটলি আমরা এখন এটা চিন্তা করি যে এই বরাবর আসছে, এই বরাবর গেছে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পারি যে তাহলে তখন আমাদের মিউটা কি হইতো? তখন আমরা তাকে মিউটাকে কি বলতাম বলতো? তখন আমরা যেটা করতাম যে মিউ ইজগুলো লিখতাম, উপরে হচ্ছে আমাদের সাইন আপতন কোণ কত দেখতে পাচ্ছি? 90 ডিগ্রি। আর প্রতিসরণ কোণ দেখতে পাবো কত? প্রতিসরণ কোণ দেখতে পাবো সাইন থিটা সি। এই যে এটা হয়ে গেল এইটা, যে সাইন 90 ডিগ্রি এর মান কত? 1, আর সাইন থিটা সি এর মান দেখতে পাচ্ছি কত? এই যে 33.69। শেষ। তাহলে এখান থেকে আলটিমেটলি আমার আনসারটা পেয়ে যাওয়ার কথা। তাহলে আলটিমেটলি উপরে আছে 1, নিচে হচ্ছে আমাদের সাইন 33.69। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি আনসারটা হচ্ছে আমাদের 1.8802 এর মতো। ঠিক আছে? এত। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 1.8। এই যে 1.8 কোনটা? এই যে এইটা। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আমাদেরকে বলে দেওয়া আছে যে রিফার দ্য ফলোইং ফিগার, হোয়াট ইজ দ্য ভলিউম অফ ভি নট। এই যে ভি নটটা বের করতে বলছে, কাইন্ড অফ ভোল্টেজ বের করতে বলছে অ্যাক্রস দ্য ডায়োড। আচ্ছা, ডায়োডটা আমরা চিন্তা করি না। এখানে আমাদের একটা কি দেওয়া আছে? একটা ব্যাটারি দেওয়া আছে 12 ভোল্টের। আমাদের এখানে একটা রোধ আছে এইটা, আর একটা রোধ আছে আমাদের এইটা। এখন আমরা কি একটা জিনিস জানতাম যে প্যারালালের ক্ষেত্রে আমরা যেটা জানতাম যে এই পয়েন্ট আর এই পয়েন্টটা কি হচ্ছে? সেম। তার মানে আলটিমেটলি এইটার দুই প্রান্তের বিভব পার্থক্য, এই যে 5 ওহমের যে দুই প্রান্তের বিভব পার্থক্য, আর এই যে ভি নটটা সেম হবে না?
ভি নটটা কি রিফার করে বলো তো? এই দুই প্রান্তের বিভব পার্থক্য। আর 5 ওহমের দুই প্রান্তের বিভব পার্থক্য এটা, দুইটা যদি একই প্রান্তে, তার মানে এই 5 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য যেটা আছে সেটাই আমাদের ভি নট হবে। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো যে আমরা ভি নটটাকে আমরা কি করি, ভি নট ইজ ইকুয়াল টু আমরা যেটা দেখতে পাবো, ভি নট ইজ ইকুয়াল টু আমরা দেখতে পাবো যে আমাদের 5 ওহম যেটা আছে ওইটার দুই প্রান্তে বিভব পার্থক্য, ঠিক আছে? তো এখানে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে কারেন্ট ডিভাইডার রুল অ্যাপ্লাই, ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করতে পারি, যেখানে আমাদের কি করতে হয়, আমরা যেই প্রান্তের বিভব পার্থক্য বিয়োগ করতে চাই সেটার ওহমটা ফার্স্টে উপরে লিখতে হয়, আর নিচে কি করতে হয়, যা সিরিজে আছে তাদের যোগফল করে দিতে হয়। তাহলে 10 আর 5 সিরিজে আছে না, তাহলে 10 আর 5 যোগ করে দিলাম, ঠিক আছে? এই তো ইনটু হচ্ছে আমাদের সেই ভোল্টেজটা, শেষ। এটা হচ্ছে আমাদের ভোল্টেজ ডিভাইডার রুল ছিল। এটা করলে দেখো দেখতে পাচ্ছি নিচে হচ্ছে আমাদের 15, উপরে আছে আমাদের 5 ইন্টু 12, তাহলে এই দিক বরাবর কাটতে হচ্ছে আমাদের 3 আর 3 4 4 ভোল্ট। এই তো, ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 ভোল্ট। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে অ্যাট হোয়াট নেট রেট ডাজ এ হিট রেডিয়েট, হিট কিভাবে রেডিয়েট করে এত এত মিটার স্কোয়ার, মানে এখানে আমাদের এরিয়া দেওয়া আছে এত মিটার ব্ল্যাক রুফ, মানে এটা কৃষ্ণ বস্তু সাপোজ চিন্তা করো, এটা থেকে আমাদের আসলে এরিয়া দেওয়া আছে, তাহলে এর থেকে আসলে কি পরিমাণ নেট আসলে আমাদের যাবে, মানে আসলে প্রতি সেকেন্ডে কতটুকু জুল তাপ বিকিরণ হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। সো অন এ নাইট হোয়েন দ্য রুফস টেম্পারেচার দেওয়া আছে এত ডিগ্রি সেলসিয়াস, প্রথমে একটা তার টেম্পারেচার ছিল সাপোজ T2, ছিল এইটা, দ্য সারাউন্ডিংস টেম্পারেচার, সারাউন্ডিং যেটা আছে সারাউন্ডিং এর টেম্পারেচার সাপোজ আমি T1, সারাউন্ডিং এর যে টেম্পারেচার সেটাকে আমরা ধরলাম T1। আচ্ছা, বলছে দ্য ইমিসিটি অফ দ্য রুফ ইজ এত, ইমিসিটি বলতে বোঝাচ্ছে যে কাইন্ড অফ হচ্ছে আমাদের মানে বিকিরণের যে হারটা ওইটা আসলে আমাদের কত, এটাকে আমরা বলি আসলে ই ধারা প্রকাশ করি, ঠিক আছে? তো আমাদেরকে বলছে যে স্টেফান বোলসম্যানের যে কনস্ট্যান্ট আছে সেটাকে আমরা বলি হচ্ছে সিগমা, সেটাকে আমরা কি প্রকাশ করি, সিগমা ধারা প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের সূত্রটাকে মাথায় রাখতে হবে। সূত্রটা ছিল আমাদের যে প্রতি সেকেন্ডে যে পরিমাণ শক্তি বিকিরণ হয় ওইটা আমাদের টেম্পারেচার যেটা আছে, টেম্পারেচার যে চেঞ্জ আছে, টেম্পারেচার চেঞ্জে চতুর্ঘাতের সমান। নর্মালি আমাদের টেম্পারেচারের সমানুপাতিক, টেম্পারেচারের 4 ঘরে চতুর্ঘাতের সমানুপাতিক হয়, বাট ব্যাপারটা হচ্ছে এখানে আমাদের টেম্পারেচার দুইটা দেওয়া আছে, একটা আমাদের পরিবেশের আর একটা হচ্ছে আমাদের কি বলতো আমাদের যে কৃষ্ণ বস্তুটা আছে। এখন এই কৃষ্ণ বস্তু থেকে তো আমাদের পরিবেশে যাবে, তাহলে দুইটা টেম্পারেচারের ডিফারেন্স আমাকে নিতে হবে, ঠিক আছে? তাহলে দুইটা টেম্পারেচারের ডিফারেন্স টু দি পাওয়ার 4, তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাই যে এখানে কাইন্ড অফ হচ্ছে এইটা না, এটা আসলে আমাদের কাইন্ড অফ এইরকম, ঠিক আছে? টেম্পারেচারের চতুর্ঘাতের এইরকম, ঠিক আছে? আচ্ছা, এই তো মানে এই দুইটা ডিফারেন্স দিতে হবে। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে আমরা যেটা করতে পারি, আমরা মোটামুটি এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে আমাদের এখানে আমাদের স্টেফানের ধ্রুবক আর এখানে আমাদের হয় ইমিসিটি, কতটুকু আসলে আমাদের ইমিট করবে, ঠিক আছে? ইনটু হচ্ছে আমাদের এই যে T⁴ এর ডিফারেন্স, সেটাকে আমরা বলতে পারি T1 4 মাইনাস T2 4, ঠিক আছে? এগুলো আমরা একটু মুখস্থ করে নিব। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি সিগমা দেখতে পাচ্ছি 5.67 ইন্টু 10⁸ ইন্টু ই কত দেখতে পাচ্ছি, ই হচ্ছে আমাদের 0.9 না, হ্যাঁ 0.9 ইন্টু এরিয়া, এই তো আমি তো এরিয়াই দিই নাই, সেট এরিয়া, এই যে এখানে একটা এরিয়া হবে, তাহলে এরিয়া কত, এরিয়া দেখতে পাচ্ছি 275। এরপরে T⁴ এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কত 15, তাহলে 15কে আমরা কি করব, 15কে কিসে কেলভিনে কনভার্ট করব, তাই তো কেলভিনে T⁴ মাইনাস এখানে আমরা দেখতে পাচ্ছি 30 ডিগ্রি, তাহলে 30টেও কেলভিনে কনভার্ট করব T⁴, ঠিক আছে? আলটিমেটলি আমাদের আনসারটা খুব ইজিলি পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? সো আমরা সূত্রটা মাথায় রাখবো আর হচ্ছে ডাটাগুলো অ্যাপ্লাই করবো, তাহলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? 5.67 ইন্টু 10⁸ ইন্টু 9.9 ইন্টু 275 ইন্টু হচ্ছে আমাদের 15 প্লাস 273 মাইনাস 30 প্লাস 273 এত, তাহলে আনসারটা আমরা পাচ্ছি মাইনাস 2.17 ইন্টু 10⁻20, তাহলে আমরা কি আনসারটা পাচ্ছি কি? হ্যাঁ, এখানে মনে হয় আমাদের কিছু একটা করার ছিল, এখানে আমাদের জুল পার সেকেন্ড পার কেলভিন দেওয়া ছিল, মিটার স্কোয়ার দেওয়া ছিল, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের 10⁻20 এত ওয়াট, তাইলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে 5.6 10⁸, তাহলে এখানে কোথাও কি ভুল গেছে কি, 10⁸ বা -8 দেওয়ার কথা ছিল কি, দাঁড়াও আমরা দেখি -8 ধারা দেখি, তাহলে আলটিমেটলি ওইরকম কিছু একটা আসার কথা, -8 দিলে আলটিমেটলি আমাদের এই যে এইটা আসার কথা,
ভাগ দিলাম গুণ, হ্যাঁ তাহলে আলটিমেটলি আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে আমাদের এইটা হবে না, এটা আমাদের 10⁻⁻8 হবে। তাহলে আনসারটা হয় এরকম যে -2.17 10⁻⁴, ঠিক আছে, এত ওয়াট হয়। ঠিক আছে, তাহলে আলটিমেটলি যদি আমাদের এই আনসারটা পাইতে হয়, আমাদের এটাই তো আমাদের মিলতেছে না, তাহলে আমাদের এই আনসারটা পাইতে হলে আমাদের আসলে কোশ্চেনে একটা ভুল ছিল, সেটা আমাদের 10⁻⁸ হওয়ার কথা ছিল। ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমাদের এইটা এইভাবে করতে হয়। এরপরে যদি আমি যাই, আমাদেরকে বলে দেওয়া আছে যে অ্যান এয়ারপ্লেন প্যাসেঞ্জার হ্যাজ এত সেন্টিমিটার স্কোয়ার অফ এয়ার ইন হিজ স্টোমাক, তার হচ্ছে কি পাকস্থলীতে এত বা পেটের মধ্যে এত এত সেন্টিমিটার কিউব এয়ার আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা ধরে নিই সাপোজ V1, তাহলে আমরা ধরে নিই এত V1 জাস্ট বিফোর দ্য প্লেন টেক্স অফ ফ্রম দ্য সি লেভেল থেকে যাওয়ার আগেতে তার হচ্ছে এত সেন্টিমিটার কিউব হচ্ছে কি এয়ার ছিল। ঠিক আছে, হোয়াট ভলিউম অফ এয়ার হ্যাভ টু বি কুইজিং অ্যালটিটিউড ইফ দ্য কেবিন প্যাসেঞ্জার ড্রপস টু এত মিটার। তাহলে আমাদের দেখো প্রথমে যে প্রেশারটা ছিল, প্রথম প্রেশারটা কি ছিল বলতো, প্রথম প্রেশারটা ছিল আমাদের পি, অ্যাটমসফিয়ারিক প্রেশার। এরপরে যখন আমি উপরে চলে গেছি তখন আমাদের প্রেশারটা কত হয়ে গেছে বলো, প্রেশারটা সামথিং চেঞ্জ হয়ে গেছে, তাই তো, আমরা ধরলাম P2। ঠিক আছে, এখন আমাদেরকে বলছে যে পরে আসলে আমাদের প্রেশার ড্রপ করছে, উপরে গেলে তো প্রেশার ড্রপ করবে, তাহলে আলটিমেটলি আমাদের ভলিউমটা কত হবে। ঠিক আছে, আচ্ছা চলো আমরা দেখার চেষ্টা করি। আমরা জানি যে আমাদের P1 V1 ইজ ইকুয়াল টু আমরা জানি কি P2 V2, তাহলে আমাদের কি টেম্পারেচারের চেঞ্জ কি কিছু বলে দিছে কি, না বলে দেওয়া নাই। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে ভলিউম V2 ইজ ইকুয়াল টু কি হবে, V2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের P1 V1 বাই P2। তাহলে দেখি যে P1 কত, P1 হচ্ছে আমাদের দেখো নর্মালি আমি যদি চিন্তা করি যে আমাদের প্রথমে যখন ছিল, প্রথমে নর্মালি সি লেভেলে ছিল, তাহলে তার অ্যাটমসফিয়ারিক প্রেশার কত ছিল, অ্যাটমসফিয়ারিক ছিল আমাদের এইরকম 10 13 25, তাহলে 10⁵ ইন্টু ভলিউম আমরা দেখতে পাচ্ছি কত, ভলিউম দেখতে পাচ্ছি আমাদের 100 সেন্টিমিটার কিউব। ওকে, তাহলে আমাদের P2 কত হয়ে গেছে, P2 হয়ে গেছে আমাদের 7.5 ইন্টু 10⁻⁴। ঠিক আছে, তো এখান থেকে আমাদের V2 পেয়ে যাওয়ার কথা। উপরে দেখতে পাচ্ছি আমাদের 1.01325 ইন্টু 10⁻⁵ ইন্টু 100 ভাগ দিব হচ্ছে আমাদের 7.5 ইন্টু 10⁻⁴ ধারা। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি 135.1 সেন্টিমিটার কিউব হয়ে গেছে, তাই না? হ্যাঁ, এই যে দেখো আমাদের বলে দেওয়া আছে, হ্যাঁ সেন্টিমিটার কিউবটাকে আমরা চাইলে মিটার কিউবে কনভার্ট করতে পারি, বাট আলটিমেটলি আমাদের আনসার দেখতে পাচ্ছি কত কাছাকাছি বলতো, এই যে 135। ঠিক আছে, এই তো, হ্যাঁ এই তো ঠিকই তো আছে, সেন্টিমিটার কিউবে আছে, দেখো 135 সেন্টিমিটার কিউবে আছে, এই হচ্ছে কথা। আচ্ছা এরপরে দেখি ইউভি রেডিয়েশন হ্যাভিং এত ন্যানোমিটার ওয়েভলেন্থ, ইউভি রেডিয়েশন অফ হ্যাভিং এত ন্যানোমিটার ওয়েভলেন্থ ফলস অন এন ইউরেনিয়াম মেটাল। ঠিক আছে, আমরা ধরো সাপোজ কোন একটা রশ্মি ইউরেনিয়াম মেটালের মধ্যে যাচ্ছে। ঠিক আছে, আমরা যেটা দেখতে পাচ্ছি ইউরেনিয়াম মেটালের মধ্যে পড়তেছে কি এরকম একটা ওয়েভলেন্থের একটা কি বলতো একটা ইউভি রেশি। ঠিক আছে, আচ্ছা এখন বলছে যে ইজেক্টিং হচ্ছে এত ইলেকট্রনস, মানে হচ্ছে এত ইলেকট্রনস মানে কি, এত এটা মানে কি বলতো, এটা মানে কি শক্তি না, শক্তি মানে কি যখন ইলেকট্রন যখন এই শক্তি নিয়ে বের হচ্ছে তখন আমরা তাকে কি বলতে পারি, তখন তাকে আমরা বলতে পারি গতিশক্তি, তাকে বলতে পারি কি গতিশক্তি, এই গতিশক্তিতে বের হয়েছে ইজেক্ট করতেছে, হাফ এমবি স্কয়ার হচ্ছে এইটা। ঠিক আছে, সো আমাদের কোশ্চেন হোয়াট ইজ দ্য বাইন্ডিং এনার্জি অফ ইলেকট্রনস টু ইউরেনিয়াম ম্যাটেরিয়ালস। ঠিক আছে, সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে জিনিসটা আসলে কি হয়, যে আমরা ফটো আলোক ক্রিয়া যখন আমরা বলি তখন আলোর যে ফটো তড়িৎ ক্রিয়া যখন আমরা বলি তখন কি হয়, তখন আমাদের এইরকম একটা কি থাকে, একটা ধাতু থাকে, এই ধাতুর ওপর কি পড়ে, আলো পড়ে, তাই না? এই আলো পড়া পরে আলোর একটা কি থাকে বলতো, একটা শক্তি থাকে, আলোর একটা কি থাকে, শক্তি থাকে, ভালো কথা। এই শক্তির আলো যখন এইটার উপর পড়ে তখন এইটার একটা নির্দিষ্ট ইলেকট্রনের এই মেটালের সাথে একটা বাইন্ডিং থাকে, ঠিক না, একটা কি থাকে, বাইন্ডিং থাকে, এটা ছুটতে চায় না। এমন একটা শক্তি দিতে হয়, এমন একটা শক্তি দিলে একটা শক্তি নির্দিষ্ট পরিমাণে একটা শক্তি লাগবে, যেটার কারণে দেখা যাচ্ছে যে ওই বাইন্ডিংটা কি হয়, দূরে সরে যায়, মানে ওই ইলেকট্রনের সাথে ইউরেনিয়ামের বাইন্ডিংটা কি হয়ে যায়, বাইন্ডিংটা ছুটে যায়, ওই পরিমাণে একটা শক্তি লাগবে। এরপরে বাড়তে আরো শক্তি দিলে সেটা কি হচ্ছে, তাকে কি হচ্ছে, গতিশক্তি দিচ্ছে। তার মানে আলটিমেটলি আমি যে শক্তিটা দিচ্ছি, যেটা দিচ্ছি এটা দুই ভাগে ভাগ হচ্ছে, একটা তাকে কি করতেছে, বাইন্ডিং এনার্জি তাকে ভাঙতেছে, তাহলে বাইন্ডিং এনার্জিটাকে বলে আমরা, এটাকে বলে আমরা কার্যাপেক্ষ। এরপরে বাকিটা কি দিচ্ছে, তাকে গতিশক্তি দিচ্ছে, হাফ এমবি স্কয়ার দিচ্ছে। তাহলে আমি যদি বাইন্ডিং এনার্জি বের করতে চাই তাহলে বাইন্ডিং এনার্জি ইজ ইকুয়াল টু কত, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত হবে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে আমাদের মাইনাস হাফ এমবি স্কয়ার, শেষ, কাজ শেষ। ঠিক আছে, তাহলে এর মান কত দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি আমাদেরকে বলে দেওয়া আছে এত ন্যানোমিটারের ওয়েভলেন্থের, আমি কি দিছি বলো তো, আমি দিছি আলো দিছি, তাহলে ওইটা আমি শক্তি বের করতে পারবো না, শক্তি ইকুয়াল টু হবে আমাদের এসি বাই ল্যামডা। ঠিক আছে, মাইনাস হাফ এমবি স্কয়ার আমাদের গতিশক্তি বলে দেওয়া আছে 0.5 ইলেকট্রোভোল্ট, তাহলে 0.5 ইলেকট্রোভোল্টটা কিভাবে কনভার্ট করবো, 1.6 ইন্টু 10⁻⁴
মাইনাস 19, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমাদের কি কি জানি, এখানে আমরা জানি যে এইচ এর মান জানি, এইচ এর মান কত, এইচ এর মান জানি হচ্ছে আমাদের 6.626 ইন্টু 10⁻⁻34, তাই না। তারপর সি এর মান জানি 3 ইন্টু 10⁻8। তারপর ল্যামডার মান জানি, ল্যামডার মান কত দেওয়া আছে 300 ন্যানোমিটার, তাহলে 300 ন্যানোমিটারকে আমি কিসে কনভার্ট করব, মিটারে কনভার্ট করব, ঠিক আছে, এই যে এত মিটার। তাহলে এইটা করলে আলটিমেটলি আমি কিছু একটা পেয়ে যাবো, ঠিক আছে। এই তো, তাহলে এটা আমরা একটু মাথায় রাখবো, এটা আই গেস আমার কাছে মনে হয় সি এর সমান হয়, বাট একটু নিজের একটু করে দেখো আর কি, ঠিক আছে। সো এটা একটা আমাদের সেলফ প্র্যাকটিস, এই তো, ঠিক আছে। সো আমাদের আর বেশি কিছু নাই, আমাদের মনে হয় 2টা বা 3টা কোশ্চেন বাকি আছে। সো আমরা একটু দেখার চেষ্টা করব। সো এখানে আমাদেরকে যেটা বলে দেওয়া আছে, দেখো আমাদেরকে বলে দেওয়া আছে যে ফাইন্ড আউট দ্য এক্সপ্রেশন অফ ওয়াইটা বের করতে বলছে ফর দ্য ফলোইং লজিক গেট, লজিক সার্কিটের জন্য বের করতে বলছে। এখন আমাদের দেখো যে এইটা আসলে আমাদের কার, এটা আমাদের সার্কিটের লজিকটা, এই লজিক গেটটা আসলে কাদের জন্য বলতো, এটা হচ্ছে আমাদের, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের এক্সক্লুসিভ অর এক্সক্লুসিভ নর, এটাকে আমরা বলি এক্সক্লুসিভ নর, এখানে একটা নটও আছে, তাহলে এক্সক্লুসিভ নর, বা এটাকে আমরা কি বলি এক্স নর, এটাকে আমরা কি বলবো এক্স নর, ঠিক আছে। আচ্ছা, এখন এটা যদি আমরা দেখার চেষ্টা করি, দেখা বলা আছে এ কে আমরা 2 ভাগে ভাগ করছি, 2 ভাগে ভাগ করে আমি ইনপুট আউটপুট এই দিছি, এই যে 2টা ইনপুট দিছি, 2টা এ দিছি, তাহলে এ কে যদি আমি এক্স জোরে ইনপুট দেই, তাহলে এটাকে আমরা লিখতে পারি এ এক্স জোর চিহ্ন এ, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা বি কেও সেম কাজ করছি, তাহলে বি এক্স জোর চিহ্ন বি, ঠিক আছে, সেম কাজ করছি। এক্স জোর চিহ্ন হচ্ছে আমার এইটা, সরি এইটা, ঠিক আছে, এইটা, এই হচ্ছে কথা। এক্স জোর হচ্ছে আমাদের এইটা, আর নর দেওয়ার জন্য আরেকটা উপরে নর দিলাম, ঠিক আছে। এখন এই দুইটা যে ইনপুট, এটার ইনপুট এটা, এটার ইনপুট, এটার আউটপুট এটা, ঠিক আছে। এরপর এই দুইটাকে আবার আরেক জায়গায় আরেকটা এক্স নরে ইনপুট দিছি, তাহলে আমাদের কি হবে আবার এই যে এইটা, ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা কি করব, আমাদের নটের ক্ষেত্রে যে আমরা যেভাবে ভাঙতাম সেটা হচ্ছে আমাদের এটাকে যদি আমরা ভাঙি, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি আমাদের এ এইটা, এইটার উপরে আরেকটা, তারপর এই পার্টটুকু হয়ে যায় আমাদের ডট, তারপর আমাদের বি হয়ে যাবে আমাদের এইরকম, ঠিক আছে। আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি একবার নট করা মানে কাইন্ড অফ একটা, একবার ইনভার্স করা, একবার রুট করা, একবার হচ্ছে এটা কি বলে, একবার রুট করব, একবার স্কোয়ার করব, এরকম জিনিসটা। তাহলে নটের উপর নট থাকলে এটা চলে যায় না, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের এ এক্সর প্লাস ডট হচ্ছে আমাদের বি এত, ঠিক আছে। আচ্ছা, এটা তাহলে এখন আমরা একটু দেখার চেষ্টা করি যে জিনিসটা আসলে কি হচ্ছে। জিনিসটা যেটা হচ্ছে যে আমাদের এই পার্টটুকু যদি আমরা দেখার চেষ্টা করি, এটা মানে কি বি এক্সর, এটা মানে কি, সেটা হচ্ছে আমাদের, আমরা যদি এক্স নরের কথাও যদি চিন্তা করি, ধরো সাপোজ এইটার কথা চিন্তা করলাম, এক্স নরের কথা চিন্তা করলাম, তাহলে এক্স নর মানে কি জানো, এক্স নর মানে হচ্ছে আমাদের এক্স ওয়াই। সাপোজ আমি চিন্তা করলাম যে এক্স আর ওয়াই কে এক্স নর করলাম, তাহলে এটাই যেগুলো আমাদের এক্স ওয়াই আর প্লাস হচ্ছে আমাদের এক্স এক্স বার ওয়াই বার, এটা কি এক্স বার ওয়াই বার, ঠিক আছে। আচ্ছা, এখন তুমি চিন্তা করো যে একটা ইনপুট দাও 0, ধরলাম যে এখন আমাদের যেটা এক্স আর ওয়াই দুইটা কি বি না, তাহলে আলটিমেটলি আমাদের এটা কি হবে বি বি আর প্লাস হচ্ছে আমাদের বি বি নট। এখন তুমি চিন্তা করো একটা যদি ইনপুট দাও 0, তাহলে সাপোজ ধরো বি চিন্তা করলাম 0, সাপোজ ধরলাম কি বি 0, তাহলে বি যদি 0 হয় তাহলে এই পার্টটুকু কত হয়ে যাবে 0। এখন বি নট কত হবে 1 ইন্টু বি নট কত হবে 1, তাহলে আলটিমেটলি আনসার কত 1। এবার তুমি চিন্তা করলো না বি হচ্ছে আমাদের 1, তাহলে 1 আর ইন্টু 1 ইন্টু কত 1, আর এটাকে তো 1 কে নট করলে কত হবে 0, তাহলে 0 ইন্টু 0, তাহলে আলটিমেটলি কত পাচ্ছি 1ই পাচ্ছি। আলটিমেটলি আমাদের যাই করি না কেন আনসার কিন্তু 1ই হবে। আলটিমেটলি আমাদের এ এক্স নর এ যেটা আছে সেটার মানও 1, বি এক্স নট এটার মানও 1, তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এই পার্টটুকুর মান হচ্ছে আমাদের 1 হয়, আবার এই পার্টটুকুর মানও আমাদের 1ই হয়। তাহলে আমাদের যাই করি না কেন আমাদের ডট কি হবে, গুণফল কি হবে 1ই হবে। আনসার হওয়ার কথা ছিল 1, বাট এখানে আমাদের কারেক্ট আনসার দেওয়া নাই, ঠিক আছে। আচ্ছা, এই তো। এরপরে দেখি কি বলে দেওয়া আছে, ইন এ সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন, বলে দেওয়া আছে যে ইন এ সিঙ্গেল স্লিট ডিফ্রাকশন এক্সপেরিমেন্ট এ স্লিট অফ উইথ হচ্ছে ডি দেওয়া আছে, ইলুমিনেটেড বাই রেড লাইট ওয়েভলেন্থ দেওয়া আছে, ওয়েভলেন্থ মানে হচ্ছে আমাদের কি দেওয়া আছে, আমাদের ল্যামডা দেওয়া আছে। তো বলছে যে ফর হোয়াট ভ্যালু অফ ডি, ডি মানে হচ্ছে আমাদের যেটা উইথ যেটা আছে, উইথ উইল বি দ্য ফার্স্ট মানে একটা স্লিট যদি চিন্তা করি, একটা স্লিটের যে উইথ যেটা আছে সেটা দ্য ফার্স্ট ম্যাক্সিমাম ফল যেটা আছে সেটা আমাদেরকে বের করতে বলছে। অ্যাঙ্গেল দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে। সো আমরা জানি যে ফলের ক্ষেত্রে বা ম্যাক্সিমাম ফলের ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা জানি যে হচ্ছে আমাদের ডি সাইন থিটা ইজ ইকুয়াল টু আমাদের বেজোড় গুণিতক টুয়াইস n প্লাস 1 ল্যামডা বাই 2, ঠিক না। তাহলে এখান থেকে জাস্ট আমাদের খুব ইজিলি ডিটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। থিটার মান কত জানি 30, আর এন এর মান বলছে আমাদের ফার্স্ট, তাই না 1, ল্যামডার মান কত, ল্যামডার মান দেওয়া আছে ল্যামডার মান
650 ন্যানোমিটার, তাহলে এটাকে মিটারে কনভার্ট করলে 10 টু দি পাওয়ার 9, ঠিক আছে। আচ্ছা, তো আলটিমেটলি আমরা যে দেখতে পাই কত হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি 1 হলে আমাদের কত হবে 3, তাহলে 3 ইন্টু উপরে হচ্ছে আমাদের 650 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ভাগ হচ্ছে আমাদের 2, আনসার সাইন কত ডিগ্রি হবে 30 ডিগ্রি, ঠিক আছে। সো কিছু একটা পাচ্ছি, এটাকে আমরা মাইক্রোতে কনভার্ট করে 10 টু দি পাওয়ার 6, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 1.95, তাহলে 1.95 মাইক্রোমিটার, তাহলে এটা কোনটা হচ্ছে আমাদের এজিসি নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখি বলে দেওয়া আছে যে এ বেলুন পার্শিয়ালি ফিল্ড উইথ হিলিয়াম হ্যাজ আ ভলিউম দেওয়া আছে, হ্যাজ আ ভলিউম অফ এত, তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি, এখানে ভলিউম দেওয়া আছে আর্থ সারফেস হোয়ার দ্য প্রেশার ইজ এত সেন্টিমিটার মাইক্রোমিটারে। আচ্ছা, সো কাইন্ড অফ এটা আমাদের ওই যে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এরকম টাইপের কিছু একটা বা বা অনুপাতের একটা ম্যাথ হবে, যাই হোক। সো আমাদেরকে দেখি যে এ বেলুন পার্শিয়ালি ফিল্ড উইথ এ হিলিয়াম হ্যাজ আ ভলিউম অফ এত, তাহলে আমরা চিন্তা করতে পারি, এটা চিন্তা করতে পারি আমাদের V1, তারপর এট দ্য আর্থ সারফেস হোয়ার প্রেশার দেওয়া আছে কত দেওয়া আছে 76 সেন্টিমিটার, তাহলে আমরা ধরে নিই যে P1, এটা টেম্পারেচার দেওয়া আছে ভাই, কত দেওয়া আছে টেম্পারেচার T1 দেওয়া আছে। আচ্ছা, হোয়াট উইল বি দ্য ইনক্রিজ ইন ভলিউম, ইনক্রিজ অফ ভলিউম কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। ইফ দ্য ভ্যালু রাইজেস টু এ হাইট হোয়ার দ্য প্রেশার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে আমাদের P2, টেম্পারেচার দেওয়া আছে কত, টেম্পারেচার দেওয়া আছে আমাদের -54 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আমাদের ভি এর যে চেঞ্জটা সেটা বের করতে বলবে, ঠিক আছে। এখানে বলে দিয়েছে যে ইনক্রিজ হবে, তাহলে ভি এর চেঞ্জটা আমরা বের করি, ঠিক আছে। তো যেহেতু আমাদের পিভি সবকিছু আছে, তাহলে আলটিমেটলি আমরা চিন্তা করতে পারি কি বলতো, এটাকে চিন্তা করতে পারি P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু হবে কত P2 V2 বাই T2, তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের আসলে ভলিউম V2টা বের করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে আমরা যদি চিন্তা করি যে V2 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে হবে আমাদের P1 V1 বাই T1 ইন্টু এখানে হবে আমাদের P2, উপরে হবে আমাদের T2, ঠিক আছে। তো এখন দেখি আমাদের কি কি জানি, দেখো P1 এর মান জানি, P1 এর মান জানি, সেটা কি বলে দেওয়া আছে 76 সেন্টিমিটার। এখন বলতে পারো যে ভাই এটা কি এস এককে নেওয়া লাগবে, লাগবে না, দেখো এখানে 76 সেন্টিমিটার, এখানেও 10 সেন্টিমিটার, তাহলে কাটাকাটি চলে যাবে, ঠিক আছে। তাহলে আমাদের V1 কত দেওয়া আছে 30, T1 কত দেওয়া আছে 27, তাহলে 27 কে 27 প্লাস 273, এরপরে T2 দেওয়া আছে -54, তাহলে -54 প্লাস 273, P2 প্রেসার কত হয়েছে, প্রেসার পরে হয়েছে 7.6, এই তো, হ্যাঁ ঠিক আছে, এই তো। তাহলে আলটিমেটলি আমরা যেটা দেখতে পাবো, উপরে হচ্ছে আমাদের 76 ইন্টু হচ্ছে আমাদের 30 ইন্টু হচ্ছে -54 প্লাস 273 ভাগ দেবো হচ্ছে আমাদের 27 প্লাস 273 ইন্টু হচ্ছে আমাদের 7.6, ঠিক আছে। সো আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি যে V2 হয়ে যায় আমাদের 219, তাহলে আগে ছিল কত, আগে ছিল হচ্ছে আমাদের 30 আর এখন হয়েছে 219, তাহলে আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি 179, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ডেল ভি ইজ ইকুয়াল টু পাচ্ছি 219 মাইনাস 80, না 80 না তো 30, তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি 179 হচ্ছে আমাদের কি হচ্ছে চেঞ্জটা হচ্ছে, এই তো, এই যে এইটা, ঠিক আছে। আচ্ছা, এই তো আমাদের লাস্ট কোশ্চেন, এটা আমাদেরকে বলেছে ইন এ হার্ট ইঞ্জিন দ্য টেম্পারেচার অফ দ্য সোর্স অ্যান্ড সিঙ্ক দেওয়া আছে, দ্য টেম্পারেচার অফ সোর্স অ্যান্ড সিঙ্ক যেটা দেওয়া আছে, মানে সোর্সের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি এটা আমাদের T1, আর সিঙ্কের ক্ষেত্রে বা যেটা একটা সোর্স বুঝো তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি তাপাধার, যে তাপ দিচ্ছে, আর এটাকে আমরা সিঙ্ককে আমরা কি বলি তাপগ্রাহক, তাকে আমরা কি বলি তাপগ্রাহক, ঠিক আছে। আচ্ছা, তো আমাদেরকে টেম্পারেচার দেওয়া আছে, ইফ দ্য ইঞ্জিন কনজিউমস কনজিউমস মানে কি, এটা এত পরিমাণ তাপ নেয়, তাহলে এটাকে বলতে পারি Q1, এত পরিমাণ পার সাইকেলে এত তাপ নেয়, তাহলে বলছে ফাইন্ড দ্য হিট রিজেক্টেড বাই দ্য সিঙ্ক পার সাইকেল, মানে আচ্ছা আমাদের হিট রিজেক্টেড টু দ্য সিঙ্ক মানে হচ্ছে কতটুকু আমি তাপ বর্জন করি, তাহলে Q1 পরিমাণ তাপ গ্রহণ করলে Q2 পরিমাণ তাপ বর্জন করি, Q2 আমাদের বের করতে বলছে, ঠিক আছে। সো কার্নোট ইঞ্জিনের ক্ষেত্রে আমরা যেটা জানতাম যে আমাদের যে টেম্পারেচার যেটা ছিল সেটা আমাদের তাপের সমানুপাতিক, বা তাপ যেটা আছে টেম্পারেচারের সমানুপাতিক। সো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের Q2 বাই Q1 ইজ ইকুয়াল টু হবে আমাদের T2 বাই T1, ওকে। তাহলে এখান থেকে খুব ইজিলি আমরা Q2 বের করে ফেলতে পারি, Q2 ইজ ইকুয়াল টু আমরা পাবো T2 বাই T1 ইন্টু হচ্ছে আমাদের Q1, তাহলে T2 কত, T2 দেখতে পাচ্ছি আমাদের 375, আর T1 কত 500 ইন্টু Q1 কত, Q1 দেখতে পাচ্ছি 25 ইন্টু 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে। এই তো, তাহলে আলটিমেটলি আমরা জিনিসটা পেয়ে যাওয়ার কথা, তাহলে উপরে দেখতে পাচ্ছি 375, নিচে হচ্ছে 500 ইন্টু 25 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে আনসারটা কত হবে সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 1.875
ইন্টু 10⁶ জুল, ঠিক আছে 1.85, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা আর কি, ঠিক আছে। আচ্ছা এই তো, তাহলে মোটামুটি আমরা আমাদের শেষ, তাহলে আমাদের 23-24 ফিজিক্সের পার্টটুকু আমরা সলিউশন করে ফেলছি। বাট এখানে আমরা দেখছি যে বেশিরভাগ জিনিস আমাদের, বেশিরভাগ না অনেকটাই জিনিসটা আমাদের শর্ট সিলেবাসের বাইরে থেকে আসছে, যেটা আসলে আমাদের কাম্য না আর কি, ঠিক আছে। সো আশা করা যায় যে এবার শর্ট সিলেবাসের মধ্যে থেকেই আসবে, আসলে খুব বেশি একটা ভেজাল করবে না আর কি। তাও তোমরা যেটা করবা যে আমাদের বিগত বছর যেসব জিনিস শর্ট সিলেবাসের থেকে বাইরে থেকে আসছে ওই টপিকগুলো একটু জানার চেষ্টা করবা, ঠিক আছে। এই তো, সো দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম সবাইকে।